أن سيدنا نبينا حبيبنا شفينا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم التحقيق وتدقيق الفاتحة الشريف আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র সূরা ফাতিহা শরীফ ওর তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ আমাদের ইরশাদ মুবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই খুশি মোবারক প্রকাশ হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি। সে অসংখ্য অগণিত নেয়ামত ওজমাওয়ার হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ মহাসম্মানিত মহাপবিত্র সূরা হচ্ছেন সূরা ফাতিহা শরীফ। বিশেষভাবে সৃষ্টির জন্য বান্দাবান্দি সকলের জন্য যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বিশেষ নেয়ামতে ওজমা মোর হিসেবে হাদিয়া করেছেন সুবহানাল্লাহি। হাদিস আল কোরআনু কালামুল্লাহ শরীফ মহাসম্মানিত হতেন কোরআন শরীফ, যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার কালাম মোবারক এর অন্তর্ভুক্ত। এই জন্য হাদিস শরীফ
আল কোরআনু গৈরু মাখলুকিন, আল কোরআনু গৈরু মাখলুকিন, কালামুল্লাহ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব মোহাম্মদ কালাম মোবারক, এটা কোনো মখলুক নয়, সৃষ্টি নয়। মান কয়লা আল কোরআন মাখলুকুন ফাওয়া কাফিরুন, কোনো ব্যক্তি যদি বলে যে কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ মাখলুক, তাহলে সেটা কাফির হবে, নাউজুবিল্লাহ। এখন সেই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, যেটা আমরা গত সপ্তাহগুলিতে বলেছি, সূরা ফাতিহা শরীফ নুজুলের দিক থেকে পঞ্চম, পূর্ণ সূরা হিসেবে প্রথম এবং কালামুল্লাহ শরীফের মধ্যে প্রথম। ফাতিহাতুল কিতাব, কিতাব খুললেই পাওয়া যাচ্ছে। এখন এর মধ্যে এই সূরা ফাতিহা শরীফ 7খানা আয়াত শরীফ, 1খানা রুকু শরীফ, আর এই সূরা ফাতিহা শরীফ অসংখ্য অগণিত নাম মোবারক। এর মধ্যে মূল হচ্ছে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, অনেক নাম মোবারক, সূরাতুল হাম, সূরাতুল দোয়া, সূরাতুল তওবা, অনেক সূরাতুল নাত শরীফ ইত্যাদি। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মোহাল্লাব, তিনি ইরশাদ করেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওয়ালাকাদ আতাইনাকা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মোহাল্লাব, তিনি ইরশাদ করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আমি আপনাকে হাদিয়া মোবারক করেছি 7খানা আয়াত শরীফ, যা বারবার পাঠ করতে হয়। সাবাম মিনাল মাসানি, সাবাম মানে 7, মাসানি অর্থ হচ্ছে বারবার যা পাঠ করতে হয়। সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম, 7খানা আয়াত শরীফ সূরা ফাতিহা শরীফ এবং কালামুল্লাহ শরীফ হাদিয়া মোবারক করেছি। সুবহানাল্লাহি। কারণ এই সূরা ফাতিহা শরীফ প্রতি রাকাতে পাঠ করতে হয়। সূরা ফাতিহা শরীফ পাঠ করছে একটা ওয়াজিব, সূরা প্রথমে। এছাড়া প্রত্যেকটা 7খানা আয়াত শরীফ 7খানা ওয়াজিব। কেউ যদি 1খানা আয়াত শরীফ ছেড়ে দেয় ইচ্ছাকৃত, তার নামাজ ফাসেদ হবে, আর ভুলে ছেড়ে দিলে সেজদে সাও দিতে হবে, অন্যথায় নামাজ শুদ্ধ হবে না। আর এই সূরা ফাতিহা শরীফ ওনার গুরুত্ব, এটা মানুষ চিন্তা কল্পনা করেও বুঝতে পারবে না, তবে কিছুটা অনুভব করতে পারবে, যেহেতু এই সূরা ফাতিহা শরীফ একজন মুসল্লি, সাধারণ মুসল্লি যারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পাঠ করে, কমপক্ষে তারা 32 বার দিনে সূরা ফাতিহা শরীফ সে পাঠ করে। আর যারা এর সাথে নফলগুলি পাঠ করে, সুন্নতে জায়েদা পাঠ করে, তারা কমপক্ষে 48 বার সূরা ফাতিহা পাঠ করে। আর যারা সালাতুত তাহাজ্জুদ, আওয়াবিন, এশরাক, চাষ, জাওয়াল ইত্যাদি নামাজ পাঠ করে, তারা কমপক্ষে প্রতিদিন 70 বার সূরা ফাতিহা শরীফ তারা পাঠ করে। সুবহানাল্লাহি। এছাড়াও যারা পাঠ করে, তেলাওয়াত করে, বা অন্য আরও নামাজ কালাম পড়ে অথবা কোরআন শরীফ তেলাওয়াত করে, তারা দেখা যাচ্ছে শত শতবার প্রতিদিন এই সূরা ফাতিহা শরীফ পাঠ করে থাকে। আর আমভাবে সমস্ত মুসলমানের বাড়িতে সাধারণতই কোরআন শরীফ রয়েছেন, প্রত্যেক মুসলমানের বাড়িতে তারা কম বেশি কেউ পাঠ করে। যদি সে তেলাওয়াত নাও করে, নামাজের মধ্যে সে তেলাওয়াত করে, তাহলে সূরা ফাতিহা শরীফ এতবার পাঠ করতে হয়, এর পিছনে কী কারণটা রয়েছে সেটা আমরা বলেছিলাম। এই জিনিসটাই কিন্তু মুসলমানরা উপলব্ধি করতে পারেনি যে উম্মুল কোরআন, উম্মুল কোরআন অনেক অর্থ। একটা হচ্ছে কালামুল কোরআন মূল, অর্থাৎ সমস্ত আসমানি কিতাবে যা কিছু রয়েছেন তার পুরোটাই রয়েছেন, এবং তার চেয়ে বেশি কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে রয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। আর এই মহাসম্মানিত মহাপবিত্র কোরআন শরীফের মধ্যে যা রয়েছেন তার পুরোটাই রয়েছেন সূরা ফাতিহা শরীফ ওনার মধ্যে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। এর গুরুত্বটা উপলব্ধি করতে হবে। সেজন্য আমরা সংক্ষেপে বলেছিলাম যে আসলে সূরা ফাতিহা শরীফ 7খানা আয়াত শরীফ আমভাবে হচ্ছে 3 ভাগে বিভক্ত, আবার খাজা ভাগ করলে 2 ভাগে বিভক্ত। এরপরে তো আরও লক্ষ কোটি ব্যাখ্যা রয়েছে, যেটা সাধারণ সমাজের জন্য। প্রথম 4খানা আয়াত শরীফ সেটা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রব মোহাল্লাব, ওনার সানাসিবুল মুবারক। এরপরে পঞ্চম এবং ষষ্ঠ আয়াত শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সানাসিবুল মুবারক। আর সপ্তম আয়াত শরীফে কাফেরদের হাকিকত প্রকাশ করা হয়েছে।
আর দুইভাবে করলে, একটা হচ্ছে এখানে তৌহিদ এবং রেসালতের বর্ণনা করা হয়েছে, আরেকটা হচ্ছে তৌহিদ রেসালত একদিকে, আরেকদিকে হচ্ছে কুফরির বর্ণনা করা হয়েছে, যে কালামুল্লাহ সম্বন্ধে যা কিছু রয়েছেন তার পুরোটা এখানে বর্ণনা করা হয়েছে। এখন সূরা ফাতিহা শরীফ মানুষ পাঠ করে, এখানে যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য বলা হয়েছে, সাহায্য প্রার্থনা করার জন্য বলা হয়েছে, আবাদবন্দি করার জন্য বলা হয়েছে, ইস্তেগফার তওবার জন্য বলা হয়েছে, ওনার সানাসিব করার জন্য বলা হয়েছে। আবার ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ইত্তেবা করার জন্য বলা হয়েছে, ওনার সানাসিব, ওনার তাজিম তাকরিম, ওনার কাছে উম্মতের আর্য পেশ করা ইত্যাদি ইত্যাদি এখানে বর্ণনা করা হয়েছে। যে সূরা ফাতিহা শরীফ সাতখানা কী বলা হয়েছে, যেটা আমি গতবার বলেছি, এর আগেও বলেছি, সেটা হলো আল্লাহ পাক ইরশাদমূলক করেন। এটা প্রথম অর্থটা আমি বলবো, এরপর বাকিটা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে যিনি খলিক, যিনি মালিক, রহম আল্লাহ, তিনি প্রথমেই বলতেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যিনি আল্লাহ পাক ওনার, তিনি কে? রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি সমস্ত আলমিনদের রব তাআলা, অর্থাৎ সমস্ত সৃষ্টিকে যিনি লালন পালন করেন, সমস্ত তাদের নিয়ামত যা প্রয়োজন সেটা দান করেন, সেই মহান রব তাআলা, ওনার জন্য সমস্ত প্রশংসা। আর রহমানি রহিম, তিনি কেমন, ওনার সিফত, তিনি অত্যন্ত দয়ালু করুণাময়। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো সমস্ত সৃষ্টির রব তাআলা, এবং বিচার দিন যখন বিচার হবে সেই দিনেরও তিনি মালিক। সুবহানাল্লাহ। এখন সেই জন্য ওনার জন্য কি করবে? আল্লাহ বলছেন তোমরা বলো ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, যে আল্লাহ পাক আমরা আপনারই ইবাদত করি, অর্থাৎ তোমরা আমার ইবাদত করো। ইয়াকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য চাও, যে আপনার আমরা সাহায্য চাই, যে তিনি খলিক, তিনি মালিক, তিনি রব, তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা ওনার সানাসিব মনে। এরপর তিনি বলতেছেন তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। কোন সরল? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে আমি আগেও বলেছি, আসলে এই আয়াত শরীফের ব্যাখ্যা যারা করেছেন তারা বিষয়টা উপলব্ধি করতে পারেননি। ওনাদের এই বক্তব্যটা আসলে শুদ্ধ না। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন, যারা ব্যাখ্যাকারী তাফসীরকার বলেছেন এই আয়াত শরীফের ব্যাখ্যায় কাদের পথ? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, ওনাদের পথ। নাউজুবিল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সীমানা ওনার পরে সমস্ত কিতাবাদি যা আছে পূর্বের দিন এবং মানবর মত সব মনসুখ হয়ে গেছে, রদ হয়ে গেছে। কাজে আর কাউকে অনুসরণ করতে হবে না, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুসরণ করতে হবে। এখানে আসলে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম বহু বচন ব্যবহার করে, এজন্য তারা মানুষ বিভ্রান্তিতে পড়েছে। এটা সম্মানসূচক বহু বচন। একটা লোকে সালাম দিলে বলে আসসালামু আলাইকুম, সে একজন। এখন ওনাকে ব্যাখ্যা করে তার সাথে ফেরেশতা আছেন, উম্মুক আছেন, তুমুক আছেন, ঠিক আছে, আসলে এটা সম্মানসূচক। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি তো তোমার জন্য নাহানু, আমরা কোরআন শরীফ নাজিল করেছি। তা আল্লাহ কি একাধিক? নাউজুবিল্লাহ। সম্মানসূচক। এখানে সম্মান বলা হয়েছে যিনি মহাসম্মানিত, মহাপবিত্র, সমস্ত নেয়ামত মালিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পথ মোবারক দান করেন। সুবহানাল্লাহি এটার আলোচনা আমরা করেছি, সামনে প্রয়োজন আবার করব। এরপরে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ তোমরা দোয়া করো যে আল্লাহ পাক তাদের পথ দিবেন না, কাদের? যারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত। এখানে নুজুল খাস, গজবপ্রাপ্ত হচ্ছে ইহুদি, আর বিভ্রান্ত খ্রিস্টান, নাসারা, এদের পথ দিবেন না। অর্থাৎ কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন যারা আছে, আপনার এবং আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাদের যারা বিদ্বেষী বিরোধী এদের কোনো পথ আমাদেরকে দিবেন না। এখানে কিন্তু এরা প্রত্যেকটা মুসলমান প্রতি রাকাতে এই দোয়া করে। এখন সে কি বুঝেছে না বুঝে নাই, ফিকির করেছে বা করে নাই, এটা কিন্তু খুব ফিকির করতে হবে যে আমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহান, উনি রব তালা, উনি সব দেন, এটি স্বীকার করলাম। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ মোরক দান করেন, এটা আমরা দোয়া করলাম। এরপরে দোয়া করলাম কাফের মুশরিকদের পথ দিয়েন না আল্লাহ পাক। কিন্তু আমলটা কি? সম্পূর্ণ বিপরীত। নাউজুবিল্লাহ। এরা কাফের মুশরিকের ছানাছিবুত করে এবং কাফের মুশরিকের পথ অবলম্বন করে, এদের সাথে তারা বন্ধুত্ব করে। নাউজুবিল্লাহ। এই যে এটা তো নূতন না, এটা যে মূর্তি পূজা করলো, মূর্তি পূজকদের সাহায্য করলো, মূর্তি পাহারা দিল, এটা নূতন নয়, তাদের পুরানা খাসলত এটা। তাহলে তারা যে সূরা ফাতিহা পাঠ করে নামাজ পড়ে তাদের কী সার্থকতা রয়ে গেছে। আল্লাহ পাক সেটাই বলেছেন, কোন যেটা আমরা বলে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার, তোমরা কেন সেটা বলো যেটা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কাবুরা মাকতান, অবশ্যই যিনি খলিক, যিনি মালিক, অত্যন্ত অপছন্দের কাজ এটা। তোমরা যা বলো তা করো না। কিন্তু ফিকির করতে হবে, এটা ফিকির না করলে কোনোদিন বুঝবে না, অনেক সূক্ষ্ম বিষয়। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, আর তিনি নিজে বলে দিচ্ছেন, ইমানদার তোমরা যা বলো সেটা কেন করো না। এটা কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রব কখনোই পছন্দ নেই, অত্যন্ত অপছন্দ নেই। তোমরা যা বলো তা করো না, যেটা বলো সেটা করো না, আর যেটা করো সেটা বলো না। তাহলে সূরা ফাতিহা শরীফ যে এতবার পাঠ করা হচ্ছে, তাহলে এর আমলটা কোথায়? তার মাথার তালুতে, পায়ের তালু দিন ইসলামের কিছু নেই, তার ব্যক্তিগত জিন্দিগিতেও নেই, তার পারিবারিক জিন্দিগিতেও নাই, তার সামাজিক জিন্দিগিতেও নেই। তাহলে সে কিসের সূরা ফাতিহা পাঠ করে? তার তো পাঠ করা জায়েজ নেই। নাউজুবিল্লাহ। সে সত্যি সূরা ফাতিহা বুঝতে পারত, তাহলে তার তো এই অবস্থা হতো না। এটা ফিকির করতে হবে। এই জন্য বলেছি, এটা বোঝার জন্য কতগুলি বিষয়, যেটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সূরা আল কাউসার শরীফ, এর মধ্যে শেষে যায় শরীফ ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আগের বিলে আমরা আলোচনা করেছি, এর অর্থ হচ্ছে ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা হুয়াল আবতার। এখন যিনি খলিক, যিনি মালিক, রব মহানকে তো সমস্ত ন্যায় হাদিয়া করেছেন, যেটা হাদিসে বলেছে, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, তিনি আমাকে সমস্ত নিয়ামত হাদিয়া মোহর করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নিশ্চয় আমি হচ্ছি সমস্ত নিয়ামত মোবারক বন্টনকারী। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি সমস্ত কিছুর মালিক, ওনার থেকেই সব নিতে হবে। তো সেটাই বলা হচ্ছে। এবং রফা'না লাকা যিকরাক, ওনার বুলন্দি শান প্রকাশ করা হয়েছে। ওনার শত্রু ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার যারা শত্রু তারা নির্বংশ, নিশ্চিহ্ন, এদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন যদি বলে এখন তো কাফের মুশরিকরা আছে, হ্যাঁ ঠিকই আছে, আছে কুফরি অবস্থায়। এদের হাকিকি যে অস্তিত্ব থাকার কথা ছিল ইমানের সাথে, সেটা নেই। এবং মারা গেলে প্রত্যেকটা জাহান্নামে যাবে, যেটা আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযিনা কাফারু ইউহাদ্দুনা আল্লাহ রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক ইন্নাল্লাযিনা কাফারু, ইউহাদ্দুনা আল্লাহ রাসূলাহু, যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ পাক। ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনা আল্লাহ রাসূল, ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনা আল্লাহ রাসূলাহু, যারা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, ওনার সাথে ওনার হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষ পোষণ করে। কুবিতু কামা কুবিতাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলে দিচ্ছেন, দেখেন জেনে রাখো তোমরা, যারা যিনি খলিক, যিনি মালিক, রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে বিদ্বেষ পোষণ করে, কুবিত, তারা ধ্বংস হয়ে যাবে। যেমন পূর্ববর্তী উম্মতগুলি বিরত করে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে সেই ধ্বংস হবে, সেটাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনার শত্রু তারা নির্বংশ, নিশ্চিহ্ন হবে। এটা শানে নজুলটা বলা হয়। কাফের মুশরিকগুলি, কুরাইশগুলি, আবার পরবর্তী ইহুদিগুলিও, নাসারাগুলিও, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যারা মহাসম্মানিত আবনাউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা যখন দুনিয়া থেকে দিদার মোহরে তাশরিফ নিলেন, তখন ওই কোরাইশ, ইহুদি, নাসারা বা কাফের মুশরিক যারা আছে মূর্তিপূজক, এরা বলা বলি করতে থাকলো উনি সঈদুল মুরসালিন, উনি ইমাম, উনি খাতামুন নবীন, ঠিক আছে, উনি তো দিন ইসলাম প্রচার করতেছেন, তাহলে ওনার পরে এই দিন ইসলাম কে প্রচার করবে? ওনার তো কোনো আল্লাহ ওনারা কে সকলে দিদার মতো তার নিয়ে গেছেন, কে প্রচার করবে? এরকম অপব্যাখ্যা অপপ্রচার করতে থাকলো, নাউজুবিল্লাহ। তখন যিনি খালিক, যিনি মালিক, রব মহম্মদ এই সূরা আল কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে কাউসার শরীফ হাদিয়া মনে করেছেন। কাজে উম্মতের দায়িত্ব হচ্ছে তারা নামাজ আদায় করুক এবং কোরবানি করুক, আপনার প্রতি সালাত সালাম পেশ করুক, আপনার সম্মানার্থে তারা অলিমা করুক, আকিকা করুক ইত্যাদি, এবং নিশ্চয়ই আপনার শত্রু যারা তারা নির্বংশ নিশ্চিন্ন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। এটা বোঝার জন্য সবচেয়ে বেশি সহজ হচ্ছে যেটা আমরা বলে থাকি সূরা মাসাদ শরীফ। সূরা মাসাদ করতে হলো সূরা ওই লাহাব বলে যেটা মানুষ, সূরা লাহাব, এটা হলো সূরা মাসাদ শরীফ। লাহাবটা হচ্ছে আবু লাহাবের থেকে আসছে, তাকে জাহান্নামের বলা হয়েছে সেই হিসাবে। আর মাসাদ হচ্ছে সূরা শরীফের শেষ অংশ আছে খেজুরের রজ্জু বা রশি। এই সূরা মাসাদ শরীফে আল্লাহ পাক সেটাই প্রমাণ করে দিয়েছেন। কি প্রমাণ করেছেন? সূরা মাসাদ শরীফটা কি? এখানে 5খানা আয়াত শরীফ আছে, 1খানা রুকু শরীফ। এই সূরা মাসাদ শরীফ নাজিল করা হয়েছে, এটা রেসালত শরীফ যখন প্রকাশ পেল 4th বছরের শুরুতে, রেসালত শরীফ যখন প্রকাশ হলো তার 4th বছরের শুরুতে নাজিল করা হয়েছে এই সূরা মাসাদ শরীফ। 5খানা আয়াত শরীফ, 1খানা রুকু শরীফ। এটার প্রসঙ্গে বলা হয় এই 4th বছর শুরুতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দাওয়াত দিচ্ছিলেন, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বললেন ঠিক আছে, তবে এখন ফাসদা বিমা তুমার আরিদানিল মুশরিকিন, ফাসদা বিমা তুমার আরিদানিল মুশরিকিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমভাবে সাধারণভাবে প্রকাশ করে বলে যাচ্ছেন, তো এখন খাসভাবে বলবেন। এখন থেকে খাসভাবে এটা প্রকাশ করেন, যা আপনাকে আমি ওহী মোবারক করতেছি সেটা আপনি খোলাখুলি সবাইকে বলে দেন। আর কাফের মুশরিক যারা, এদেরকে পরোয়া করবেন না, এর কোনো গুরুত্ব দিয়েন না, এরা শুনুক অথবা না শুনুক, আপনারটা আপনি বলে যান। আচ্ছা, তো যেহেতু বলবেন, কীভাবে কোথায় বলবেন? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্বোধন প্রকাশ করেন না। তখন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি বললেন তাহলে আনজির আশিরাতাকাল আকরাবিন। কোথার থেকে শুরু করবেন? আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটবর্তী যারা কুরাইশ, প্রথম এদেরকে সতর্ক করুন, এদেরকে দিন ইসলামের দাওয়াতটা দেন প্রকাশ্যভাবে। তখন তিনি সাফা পাহাড়ে যেয়ে সবাইকে ডাকলেন, ডেকে বললেন একটা জরুরি কথা আছে আপনাদের সাথে। কি জরুরি কথা? সবাই জমা হলো। জরুরি কথা হচ্ছে যে আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত দিকে শত্রু সৈন্য রয়েছে, আপনাদেরকে ধ্বংস করার জন্য এসেছে, আপনি এটা বিশ্বাস করেন? সবাই বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস, আপনি আলামিন, চরম সত্যবাদী, আপনি যা বলেন সবটাই সঠিক, আমরা বিশ্বাস করব। তাই যদি হয় তাহলে আপনারা বিশ্বাস, এই যে মূর্তি পূজা করে থাকেন এটা তো জাহান্নামে নিয়ে যাবে, এটা ছেড়ে দেন, দিয়ে আপনারা এক আল্লাহ পাক, ওনার প্রতি ঈমান আনুন, কালেমা শরীফ পাঠ করুন। যখন বলা হলো তখন সব চুপ হয়ে গেল। কিছু লোক চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু আস্তে হেঁটে গেল, আর নানান কথা বলা শুরু করলো। ওই আবু লাহাব কাট্টা কাফের, সে চরম বেয়াদব, সে বলল আলী হাজা জামাতানা, আপনার এই কথা বলার জন্য, আপনার দিনের দাওয়াত জন্য আমাদেরকে ডেকেছেন? নাউজুবিল্লাহ, তাব্বান লাক, নাউজুবিল্লাহ। যে শব্দটার অর্থ হয়, এটা কাট্টা কুফরি অর্থ, যে আপনার ধ্বংস, নাউজুবিল্লাহ।
এখন তাকে ইমানের কথা বলল ইসলাম, সে এমন একটা বিপরীত আচরণ করলো। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো জবাব দিবেন না ওহী মোবারক ছাড়া। তখন যিনি খলিক, যিনি মালিক মহল, তিনি আয়াত শরীফ এই সূরা শরীফ নাযিল করে দিলেন। তিনি জবাব দিয়ে দিলেন এই সূরা মাসার শরীফ। কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বললেন ধ্বংস হয়ে গেল আবু লাহাব, তার দুই হাত, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেল। এই যে কুফরি কথা বললো, সে ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু, সে যা দ্বন্দ্ব টাকা পয়সা কামাই করেছে এবং তার আল্লাহ যারা রয়েছে লোকজন, তারা তাকে কোনো ফায়দা দিতে পারবেন, সে ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহ সাইয়াসলা নারাং জাতা লাহাব, সাইয়াসলা নারাং জাতা লাহাব, অতি সত্বর সে, জাতা লাহাব মানে শিখা বিশিষ্ট আগুন, অর্থাৎ প্রখর আগুনের মধ্যে জাহান্নাম আগুন, সে অতি সত্বর সে সেখানে প্রবেশ করবে, তাকে প্রবেশ করানো হবে। নাউজুবিল্লাহ। এবং কে? অমরা আতুহ হাম্মা লাতাল হাতাব, অমরা আতুহ হাম্মা লাতাল হাতাব, এবং তার স্ত্রী যে এই কাটা বহনকারিণী, সেও সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। এবং কিভাবে সে ধ্বংস হবে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা, ফি জিদিহা, জিদ অর্থ হল গলা, গর্দান, তার গলার মধ্যে হাবলুম মিম মাসাদ, হাবল তো রশি, মিম মাসাদ কিসের থেকে রশি? খেজুরের রশি। এই খেজুর রশি তার গলায় আটকে সে ধ্বংস হবে। আল্লাহ পাক এসব সূরা নাজিল করে দিলেন। যখন নাজিল করে দেওয়া হলো, তখন তো আবু লাহাব তার এই স্ত্রী যে ছিল খুব উত্তেজিত হলো, তার ছেলেরাও, তারা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে একটা নিসবতে তার খুব আশা করেছিল। আবু লাহাব কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করত সেই শুরু থেকে। এই যে হয়তো সোয়াইবা আলাইহিস সালাম ওনাকে খেদমত সে দিল, এই 43 বছর পর্যন্ত কিন্তু সে ঠিকই মহব্বত বজায় রেখেছিল। যখন বেশি স্পষ্ট করা হলো, তার দুই ছেলেকে তো খেদমত করার জন্য দুইজন বানাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে একটা নিসবত স্থাপন করেছিল, সে আক্ত করেছিল নুরুস সানি আলাইহিস সালাম এবং নুরুস সালিসা আলাইহিস সালাম ওনাদের সাথে। কিন্তু এই সূরা যখন নাজিল হলো, সে তার সবাই জুদা হয়ে গেল, তার ছেলেরাও, এবং তার ছেলেরাও অশালীন এদের আচার আচরণ তারা প্রকাশ করেছিল, তাদের ধ্বংস ঘোষণা করা হয়েছে। তারা কোথায় ধ্বংস হলো? সংক্ষেপ বিষয় সেটা আমরা আগে বিস্তারিত আমি বলেছি। সেটা হলো, তারা চিন্তিত ছিল যখন এই কথা বলা হলো, তখন তো আবু লাহাব তার স্ত্রী তারা বললো যে সম্পর্ক তোমরা, অর্থাৎ তোমরা ওনাদের থেকে জুদা হয়ে যাও। সে জুদা হয়ে গেল। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের অসৎ আচরণের জন্য বদ্ধ করছিলেন। আল্লাহ সাল্লি তালে কালবান আসাদান অনেক বর্ণনা আছে যে আল্লাহ তাদের উপরে একটা কুকুর, একটা শিং, একটা বাঘকে প্রবল করে দেন। চিন্তিত ছিল। আবু লাহাব ব্যবসার জন্য সিরিয়াতে যাবে, ছেলেদেরকে নিয়ে রওনা হলো। সমস্ত মালের মধ্যে তাদেরকে রেখে চারদিকে মাল রাখতো যাতে, এবং লোক পাহারা থাকতো কোনো যাতে ক্ষতি করতে না পারে। তারা তো জানতো তারা ধ্বংস হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা ইরশাদ মত করে অবশ্যই হবে, তার আতঙ্কে ছিল। জারকানাও একটা জায়গা নিরিবিলি, সেখানে আশেপাশে বাড়িঘর নেই, একটা মরুভূমির মতো। তারা সেখানে তাঁবু টানালো, তার দুই ছেলেকে রাখলো, মাল সামানা দিয়ে চারদিকে ভরে দিল, লোক পাহারা থাকলো। কিন্তু হঠাৎ দেখে গেল রাত্রে দুইটা বাঘ এসে লাফ দিয়ে তাদের সেই তার দুই ছেলে যখন সেখানে পড়ে, দুইটাকে তার গাড়ে ধরে কামড় দিয়ে নিয়ে অদৃশ্য হয়ে গেল। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে ধ্বংস হয়ে গেল দুইটাই। এভাবে তারা ধ্বংস হলো। আর তার স্ত্রী যেটা উম্মে জামিলা, যে এই যে কাটা বহনকারী বলছে, কাঠ বহনকারী, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য
সে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, নাউজুবিল্লাহ। সে দেখলো যতই সে কাঁটা বিছিয়ে রাখো কিন্তু সে কাঁটাগুলি ক্রিয়া করে না। সে মনে করলো তাহলে অনেক বেশি কাঁটা এনে পুরা রাস্তায় ভরে দিবে যাতে কোনো না কোনোটা যেন ক্রিয়া করে, নাউজুবিল্লাহ। সে অনেক কাঁটা সে সংগ্রহ করে কাঁধে নিয়ে মুখতালিব বর্ণনা সে রওনা হলো, অথবা কোথায় বসেছিল তার মাথায় নিয়ে তার সেই খেজুরের রশিদে পেঁচানো ছিল তার গলায়, এভাবে ওটা পিছনে পড়ে গেল। কোনো বর্ণনা আছে হযরত ফেরেশতার মনে এসে এটা পিছন দিয়ে ফেলে দিলেন, তার গলায় ফাঁসি লেগে সে ওখানেই সে ধ্বংস হয়ে গেল। এই তার স্ত্রী, যেটা বলা হচ্ছে হাম্মা লাতাল হাতাব, সে ধ্বংস হয়ে গেল। এরপরে আবুল হাবও ধ্বংস হয়ে গেল। আবুল হাব কিন্তু অনেক পরে ধ্বংস হলো, হিজরত মোবারকের পরে। এই সূরা শরীফ নাজিলের প্রায় 12 বছর পর, বদরের জেহাদের পরে 7 দিন পর যখন কুরাইশরা লাঞ্ছিত হলো, তখন হযরত যিনি খতিমুল মুহাজিরিন আব্বাস আলাইহিস সালাম, ওনার বাড়িতে একজন সাহাবী ছিলেন, থাকতেন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে তিনি আজাদ করেছিলেন, আবু রফে রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুব ভালো তীর ধনুক বানাইতে পারতেন। তিনি বানাচ্ছিলেন, এটা দেখার জন্য আবুল হাব এসে বসলো সেখানে, দেখতেছে কি বানাচ্ছে। এমন সময় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে। তা আবুল হাব ডাকলো সম্পর্কে তার বাদশা, এদিকে আসেন, কি হয়েছে? যে বদরের জেহাদে কি হলো? বদরের জেহাদে তো একটা কঠিন অবস্থা হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি জান নাই, তিনি তখন ঈমান আনেন নাই, যে শুনেছে এরকম এমন সৈন্য যারা জমিনও না আকাশেও না, মধ্যে ঝুলন্ত, ওনাদের কোরাইশ কী করে পারবে? এটা উনি বলছে। এমন সময় আবু রফে রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি কোরাইশটা কোনোদিন পারবে, তারা সারা জীবন লাঞ্ছিত হবে, কারণ হয়তো ফেরেশতারা ওনারা সাহায্য করেছেন। উনি অনেক কিছু বললেন। আবুল হাবটা উত্তেজিত হয়ে ওনাকে সে মারামারি শুরু করলো। উনি তাকে ধরলেন বাঁচার জন্য, যাতে না মারতে পারে, কিন্তু ওনাকে উনি হালকা পাতলা হওয়ার কারণে শয়ে মারতে ছিল সে। তখন হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্বাস আলাইহিস সালাম ওনার আহলিয়া, উনি ঘরে প্রবেশ করে একটা বড় মুগুর নিয়ে আসলেন। একটা মুগুর এনে বললেন, কাপুরুষ, তুমি বদরে জেহাদে যাওনি, মারা যাও কিনা সেজন্য এখানে তুমি মারামারি করে, এটা বলে এই মুগুর দিয়ে তার মাথায় জোরে আঘাত করলেন। মাথাটা ফেটে চৌচির হয়ে গেল, রক্ত প্রবাহিত থাকলো। সেটা দেখে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি সরে গেলেন। আবু লাহাবও সেখানে মাথা ফাটা অবস্থায় পালায় গেল। এই পালানোর পরে দেখা গেল তার সমস্ত শরীরে কুষ্ঠরোগ হলো, পর্যায়ক্রমে সে পস্তে পস্তে গলতে গলতে সে মারা গেল, নাউজুবিল্লাহ। এবং তার শরীরে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বেরোলো। আত্মীয় বলে এখানে তাকে বাড়িতে রাখা যাবে না, ওই জঙ্গলে রেখে আসো। তো জঙ্গলে রেখে আসলো, সেখানে চিৎকার করতে করতে সে মারা গেল। কুকুর শুকরে তাকে খেলো, শ্রীগালে তাকে খেলো, তখন তাকে মাটি চাপা দেওয়া হলো। এটা তার ধ্বংস শেষ হয়ে গেল। তো আল্লাহ বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরা নিশ্চিহ্ন নির্বংশ হবে। তাই সে নির্বংশ হয়ে গেল। রফানা লাকা যিকরাক, আপনার মর্যাদা বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। এই সূরা ফাতিহা শরীফে বলা হচ্ছে সমস্ত নেয়ামত মরণে দেওয়া হয়েছে, ওনাকে ইত্তেবা করতে হবে, ওনার খেলাপ করলে তার জন্য জাহান্নাম ওয়াজিব। এটা এখানে এই সূরা মাসার শরীরের মধ্যে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। এবং পরবর্তী সময় সে তো জাহান্নামী, অনেক বর্ণনা আমরা বলেছি অতীতে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সম্মান করেন, রয়তু আবাল হাবিন ফিন্নার ইয়াসিহু আল আতাশ আল আতাশ ইসকা মিনাল মা ফি নুকরি ইবহামিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখন তো তিনি দেখেন সবসময়, একজন ওলি আল্লাহ, একজন সাহাবী, ওনারা দেখেন সবসময়, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি তো দেখবেনই। বলতেছেন, আমি দেখলাম আবুল হাবকে জাহান্নামে, সে পিপাসা পানি পানি করতেছে। ফাইসকা মিনাল মা ফি নকরি বাহামিহি, তাকে পানি দেওয়া হচ্ছে ফি নকর থেকে, তার 2 আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বেরোচ্ছে সামান্য, সে পান করতেছে। ফাকুলতু বিমা হাজা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই কাঠটা কাফের মালুম,
এটাকেই পানি দেওয়া হচ্ছে কি কারণ? বলা হলো বেদকে হজরত সোয়াইবাত আলাইহাস সালাম লিয়ান্না আরদাতকা, হজরত সোয়াইবা আলাইহাস সালাম তিনি ওনাকে যে সে আজাদ করেছিল, উনি যে আপনাকে দুগ্ধ পান করিয়েছিলেন, এই কারণে আপনার সম্মানার্থে তাকে জাহান্নামের মধ্যে এই সুযোগটা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আবু লাহাবের সব ধ্বংস, ঠিক কাফেরদের সবই ধ্বংস হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে ইত্তেবা না করবে, ওনাকে না মানবে, ওনাকে স্বীকার না করবে, তারা ধ্বংস, ইহকালে ধ্বংস, পরকালে। যদিও তারা সুরতান বুঝে না ইহকাল, কিন্তু হাকিকতান পরকালে সেটা বুঝতে পারবে। যেমন আবু লাহাব ধ্বংস হয়ে গেল, কাফের মুশরিকগুলো এখন ধ্বংস, সারা পৃথিবীতে কাফেরগুলো এখন দেখো ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা কোনো না কোনো দেশে, এক দেশে একাধিক দেশে প্রতিদিন কোনো না কোনো আযাব সংগঠিত হচ্ছে। এটা মানুষ জানেন। আমাদের পত্রিকা না পড়লে, দৈনিক আলিসান শরীফ না পড়লে কেউ জানবেন, অন্য পত্রিকা সেটা আসে না, আমাদের পত্রিকায় আসে প্রতিদিন। কাফেরদের এমন এই সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা হোক বা অন্য যেগুলো আছে, ইংল্যান্ড হোক বা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যেখানেই হোক, এদের প্রত্যেকটা দেশে কোনো না কোনো, একাধিক দেশে প্রতিদিন কোনো না কোনো গজব নাজিল হচ্ছে, যেটা মানুষ চিন্তাই করতে পারবে না। এদের সেটাই বলা হচ্ছে কুবিতু কামা কুবিতাল্লাযিনা মিন ক্বাবলিহিম ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ পাক তিনি নিজেই স্মরণ করেন, নিশ্চয় যারা আমার এবং আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তারা অবশ্যই ধ্বংস হবে। যেমন পূর্ববর্তী কাওম নমরুদ, সাদ্দাত, ফেরাউন কারণ ধ্বংস হয়ে গেছে, এরাও ধ্বংস হয়ে যাবে এবং হচ্ছে ধ্বংস, আরও ধ্বংস হবে। এটা হলো এই দুই আয়াত শরীফের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এরপর হচ্ছে সপ্তম আয়াত শরীফ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ পাক বললেন কি তোমরা দোয়া করো যারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত, খাস ইহুদি, নাসারা, কাফের মুশরিক, এদের কোনো পথ আমাদের দিবেন না, আল্লাহ বলে দিচ্ছেন। এই জিনিসটা আবার বুঝতে হলে আমি এটা আগেই বলছি, সূরা ফাতিহা শরীফ কেন, কোরআন শরীফ যে কোনটা শরীফের যদি বিস্তারিত ব্যাখ্যা করতে হয়, তাফসীর করতে হয়, পুরা কোরআন শরীফটা আবার বলতে হবে, আর কোরআন শরীফ বুঝতে পারবে না আয়াত শরীফ ব্যাখ্যা। তো সূরা ফাতিহা শরীফ উম্মুল কোরআন, সূরা ফাতিহা শরীফ ব্যাখ্যা করলে পুরা কোরআন শরীফ ব্যাখ্যা করতে হবে। এখন এই আয়াত শরীফ বুঝতে হলে সূরা কাফিরুন এটা বুঝতে হবে। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা কি? এখানে 6খানা আয়াত শরীফ রয়েছে, 1খানা রুকু শরীফ। এখানে কি বলা হয়েছে সূরা কাফিরুন? এখানে যিনি খালিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি সম্মুখ করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন কাফেরদেরকে, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা সূরা দ্বীন শরীফ, এই সূরা দ্বীন শরীফ কাফিরুন। এই কাফিরুন সূরা কি বলা হচ্ছে? যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা, তিনি বলতেছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কাফেরদেরকে। কি বলে দিবেন? হে কাফেরেরা, এখন কাফের বলতে কিন্তু শুধু ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, সমস্ত কাফের যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তারাই কাফের, তারাই কাফের। এখন যদি বলে যে যিনি খালিক, যিনি মালিক রব ওনাকে মানতে পারে, ইহুদি নাসারা তো মানলে কি হবে? তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমান এবং ঈমানের মাপকাঠি, ওনাকে যারা মানে না তারাই কাফের। যিনি খালিক, যিনি মালিক রব ওনাকে মানলেও সে কাফের। এটা দলিল হচ্ছে যেমন কালেমা শরীফ, কালেমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে কোনোদিন ঈমানদার হবে না যতক্ষণ সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করবে। তার ঈমান হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, ওনাকে যারা মানে না তারাই কাফের। তা আল্লাহ বলে দিচ্ছে, আপনি বলে দিন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। একই কথা বারবার বলা হয়েছে, অনেক তাহা কি কথা, আমার মূল কথাটা আমি বলবো।
যে তোমরা যার উপাসনা তার আবাদত আমরা করি না, আবার আমরা যার আবাদত করি তোমরা ওনাদেরকে তোমরা মানো না। আল্লাহ এই কথাটা ঘুরিয়ে ঘুরে বারো বলেছেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমরা যে মহান আল্লাহ পাকের ইবাদত করি তোমরা আমাকে মানো না, ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার একই কথা বললেন, আমরা যে মহান আল্লাহ পাকের ইবাদত করি তোমরা ওনাকে ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা যে রব তাআলার ইবাদত তোমরা ওনার ইবাদত করো না, আর তোমরা যার উপাসনা করো আমরা সেটা মানি না, আমরা সেটা করি না। এর শেষে কি বললেন, লাকুম দিনুকুম অলিয়া দিন, লাকুম দিনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমাদের দিন আমাদের জন্য। অর্থাৎ কাফের তোমাদের সাথে আমাদের কোনো দিন আপোষ হবে না, তোমরা তোমাদেরটা আমাদেরটা আমাদের জন্য। এই সূরা শরীফ আল্লাহ নাজিল করে স্পষ্ট করেন, কারণ কাফের মুশরিকগুলি এই সূরা শরীফের যে শানে নুজুল বলা হয়, কাফের মুশরিক সারাদিন কোশিশ করতো কুরাইশরা কী করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আপোষ করা যায়, আপোষ করে যারা মুসলমান হয়েছে তাদেরকে আবার কি করে তাদের মতে মত করানো যায়। নাউজুবিল্লাহ। এই যখন কাফেরা দেখুন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই মাওবাদ, লেনিনবাদ, ডারউইনবাদ, মার্ক্সবাদ, কত মতবাদ, কুফরি শিরকি মতবাদে পরিপূর্ণ, এরা চায় তাদের সাথে একটা আপোষ করার জন্য। এই ওলামায়ে সুগুলি আপোষ করছে, মূর্তি পূজার মধ্যে গিয়ে দেখো এগুলি কাফের হয়ে গেছে। ওটা আল্লাহ কোন সময় বলে দিয়েছেন, ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব, ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব লা ইউরুদ্দুন মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ পাক বলতেছে, নিশ্চিত করেন তোমরা জেনে রাখো, ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাব যারা ইহুদি নাসারা কাফের তারা চায়, অধিকাংশ তারা কি চায় আল্লাহ পাক বলে দিচ্ছেন, তারা চেয়েছে কি চায়, ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব লা ইউরুদ্দুন মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমরা ইমানদার হওয়ার পরে তোমাদের কি করে কাফের বানানো যায়। নাউজুবিল্লাহ। কেন চেয়ে চাচ্ছে আল্লাহ পাক কিন্তু বলেছে মানুষ যে ওয়াদ্দা কাসির মিন আহলিল লা ইউরুদ্দুন মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরে হিংসা বশত। নাউজুবিল্লাহ। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, সত্য প্রকাশিত হওয়ার পরেও তারা কাফেররা চায় মুসলমানদেরকে ঈমান নষ্ট করে আবার কাফের বানানোর জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য কিন্তু এখনও দেখো সারা পৃথিবী যত তন্ত্র কুফরি মতবাদ এই দিয়ে তারা মুসলমানদের ঈমানটা নষ্ট করতে চায়। সরাসরি বললে থেকে কাফের হবে না, কিন্তু তার আমলের দ্বারা কাফের বানায়। এই যে এরা মূর্তি পূজা করলো, মূর্তি পাহারা দিল, তারা কাফের হয়ে গেছে। এরা কিন্তু একটা ইমানদার নেই, সবগুলি মোরতাদ হয়ে গেছে। যদি খেলাফত জারি থাকতো এদের তবার সময় ধরে 3 দিন, না হলে তাদের প্রত্যেক শাস্তি মৃত্যুদণ্ড। বিষয় কিন্তু কঠিন বিষয়। এখন কাফের মুশরিক কুরাইশরা চেয়েছিল আপোষ করেন যে আপনার রব তাআলার ইবাদত আমরা করব, আপনি আমাদেরটা করুন। নাউজুবিল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা তো কখনোই সম্ভব না। তাহলে ঠিক আছে, আপনি যদি নাই করেন তাহলে আমাদের মূর্তিগুলিকে আপনি খারাপ বলবেন না, মূর্তি পূজাকে আপনি খারাপ বলেন না, তাইলেই চলবে। আপনি কি চান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আলাউলাদ, আহালিয়াল কত চান, স্বর্ণ রৌপ্য কী চান, যত চান সমস্ত টাকা পয়সা আপনাকে দিব। একদম এই সমস্ত আরবের মধ্যে আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী আমরা করে দিব। নাউজুবিল্লাহ। আর উনি তো ধনী আছেন, উনি কি গরিব ছিলেন নাকি? নাউজুবিল্লাহ। অনেক তারা প্রস্তাব দিল। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা বললেন, দেখো তোমরা যদি আমার এক হাতে সূর্য দাও আর এক হাতে যদি চাঁদ এনে দাও, এটা কখনো সম্ভব না। ইমানের সাথে কুফরিতে কোনো দিন আপোষ হয় না, তোমরা তওবা করে ফিরে আসো, এটা বললেন। যখন অনেক এরপর আল্লাহ সূরা কাফির নাজিল করলেন, করে বলে দিলেন যে আপনি এটা বলে দেন, কারণ তোমাদের সাথে কোনো দিন আপোষ হবে না। তোমরা যার উপাসনা করো, পুজো করো, আমরা সেটা মানি না। আমরা যে রব তাআলার ইবাদতবন্দি করি তোমরা অনেকে মানো না, তাহলে কী করে সম্ভব হবে? কাজে তোমাদের কুফরিটা তোমাদের কাছে, আমাদের ঈমান আমাদের, তোমারটা তোমরা নিয়ে থাকো। কিন্তু তারপরে তার কোশিশ করতেছিল, এখনও কোশিশ করে। সেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কীভাবে কোশিশ করে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাযিনা কাফারু ইনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা
আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, মুসলমান তো কোরআন পড়লে বুঝেও না, ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসাইউনফিকুনহা সুম্মা তাকুনু হাসরাতান সুম্মা ইউগলাবুন। আল্লাহ পাক বলতেছেন, দেখো কাফের মুশরিকরা এসব নাজিল, এরা সবসময় চায়, এটা টাকা পয়সা খরচ করে তোমাদের বিরুদ্ধে। কেন? তোমাদেরকে দিন ইসলামে ফিরানোর জন্য, নাউজুবিল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত তারা খরচ করবে তোমাদের দিন ইসলাম থেকে ফিরানোর জন্য, কিন্তু তারা পারবে না, তারা লাঞ্ছিত হবে, পরাস্ত হবে। আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামি ইউহশারুন, নিশ্চয়ই সমস্ত কাফেরগুলিকে জাহান্নামে জমা করা হবে। এই যে আয়াত শরীফটা, এটা কিন্তু অনেক ফিকির আয়াত শরীফ। এখানে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক রব, তাহলে তিনি নিজে বলতে, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় কাফের কি করে, ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের মাল খরচ করে। কেন? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যে তোমাদেরকে আল্লাহ পাক ওনার রাস্তায় ফিরিয়ে রাখার জন্য। ফাসাইউনফিকুনাহা, কিয়ামত পর্যন্ত খরচ করতে থাকবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, তাদের জন্য লাঞ্ছনা গঞ্চনা রয়েছে, আফসোস রয়েছে। সুম্মা ইউগলাবুন, তারা পরাস্ত হবে, এরপরও তারা খরচ করবে। নাউজুবিল্লাহ। এখন যেমন খরচ করে দেখো না, সমানে খরচ করে, মুসলমানদের তার সাহায্য দেয়। নাউজুবিল্লাহ। এই যে তো ইদানিংকালে যে তারা টিকা, এটা তো আমরা অনেক বলেছি, আমরা অনেক করেছি, যে টিকাটা দিচ্ছে, এই টিকাটা কেন দিচ্ছে? এটা তো মুসলমানরা বেখবর, গণ্য মূর্খ। আর এই টিকাটা দিচ্ছে, এটা মনে করতেছে যে আমাদের দেশে এখন জনসংখ্যা, এই যে কাফেরদের, এদের আগের কথিত সরকারটা এটা মিথ্যা বলতো, 17 কোটি, ওটা আমরা প্রমাণ করেছি। এখন আমাদের দেশে লোক প্রায় 40 থেকে 50 কোটি লোক আমাদের দেশে। কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে। এখন এই যে টিকাটা দিচ্ছে, সব মেয়েদেরকে দিচ্ছে, তাহলে পুরুষদের দেয় না কেন? এটা বলে যে তার জরায়ুর যাতে ক্যান্সার না, এটা একটা মিথ্যা কথা। এটা হচ্ছে, এটা দিয়ে মেয়েদের যে তাদের যে বংশবৃদ্ধির বিষয়টা, এটা নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। কারণ অনেক সংবাদ আসছে যে অনেক মেয়ে অসুস্থ হচ্ছে, অনেকে মারাও গেছে। এটা বলেছে এই টিকাটা দেওয়ার সাথে মনে হচ্ছে তাদের শরীরে আগুন ধরে গেছে। তো কাফেররা কোনো দিন মুসলমানের উপকার করতে চায় না, এটা মুসলমান এই গণ্য মূর্খ এটা বুঝে নাই। তারা পয়সা খরচ করবে তোমাদের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য, ইহকাল পর নষ্ট করার জন্য, এবং কুফরি করানোর জন্য। নাউজুবিল্লাহ। সেটাই করে। এই যে ওলামায়ে সুদেরকে তারা পয়সা দেয়, এরা পয়সা নিয়ে কাফেরের পক্ষে কথা বলে। নাউজুবিল্লাহ। এরা পয়সা খরচ করবে, সেটা আল্লাহ বলছে তোমরা সতর্ক থেকো, সাবধান থেকো, এরা পয়সা খরচ করবে। তাই তখন আল্লাহ সেটি সূরা কাফিরুন শরীফ নাজিল করে, সূরা কাফিরুন নাজিল করে বললেন যে তাদের সাথে কোনো মুসলমানের কোনোদিন আপোষ হতে পারে না। তাদের ধর্ম তাদের জন্য, আর মুসলমানের দিন মুসলমানের জন্য। এটা কখনোই গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য হতে পারে। কারণ কাফেরদের যে মতগুলি প্রত্যেকটাতে কুফরি, আর এই কুফরি মত যে অনুসরণ সে কাফের হবে। একটা হাদিস শরীফে বলা হয় এদের যে মতগুলি একাধিক মত। হযরত আন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা খত্তা লানা রাসূলুল্লাহ খত্তান সুম্মা ক্বালা হাজাস সাবিলুন হাজা সাবিলুল্লাহ। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন খত্তা লানা রাসূলুল্লাহ খত্তান সুম্মা ক্বালা হাজা সাবিলুল্লাহ। সুম্মা খাত্তা খুতুতান আইমিন শিমালিহি ওয়াকালা হাজি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা আশ-শাইতানু ইয়াদউ ইলাইহি ওয়াকারা আন্না সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু আন সাবিলিহি। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলেন, হুজুর কি করলেন? খাত্তা লানা রাসূলুল্লাহ খাত্তান সুম্মা ক্বালা হাজা সাবিলুল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর একটা রেখা টানলেন, সোজা একটা রেখা টানলেন, ঠিক আছে, বললেন এটা হাজা সাবিলুল্লাহ, এটা আল্লাহ ওনার রাস্তা, সরল পথ, সিরাতুল মুস্তাকিম। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আইয়ামিনি ওয়া শিমালিহি, ওই সরল পথটার ডানে এবং বামে অনেকগুলি রেখা টানলেন, ডানে বামে, দিকে বললেন হাজি সুবুলুন, এগুলো অনেক রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, আল্লাহ কুল্লি সাবিলিন মিনহা, এই প্রত্যেকটা ডানে বামে যতগুলি দেখা গেছে এগুলি হলো শয়তানের রাস্তা। প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসা আছে, সে এখানে বসে বসে মানুষকে কুফরির দিকে ডাকে। নাউজুবিল্লাহ। এই সরল পথটা যে অনুসরণ করলো, এটার মূল পথ। এর ডানে বামে অনেক পথ আছে, যে ডানে বামে গেল সে গুমরা হয়ে গেল। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন,
করা আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, যেটা হচ্ছে সরল পথ, আমার পথ, তোমরা এটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই যে ডানে বামে রাস্তাগুলি এটা অনুসরণ করো না। ফাতাফারাকা বিকুম আন সাবিলিহি, ফাতাফারাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে সরল পথ থেকে তোমাদেরকে সরিয়ে দিবে। নাউজুবিল্লাহ, অর্থাৎ দিন ইসলাম থেকে চ্যুত করে ফেলবে। নাউজুবিল্লাহ। কাফেরা কিন্তু সেই কোশিশ করে যাচ্ছে এখন সারা পৃথিবী, সেটাই দেখা গেল। এই যে মুসলমান নামদারি, নাম সে মুসলমান, মুসলমানের ঘরে তার জন্ম, সব দিকেই মুসলমান, কিন্তু আমলে কিন্তু ইসলাম নেই। নাউজুবিল্লাহ, তার আমলের মধ্যে কোনো ইসলাম নেই। একটা মুসলমান পর্দা করা ফরজ, সে পর্দা করে না। ছবি তোলা হারাম, সে ছবি তোলে। নাউজুবিল্লাহ। গান বাজনা হারাম, সে গান বাজনা শোনে। নাউজুবিল্লাহ। এই যত এই যা তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ যেটা হারাম, তারা সেটাই করে। নাউজুবিল্লাহ। তাহলে সে দিন ইসলাম বুঝলো কোথায়? সূরা ফাতিহা শরীফ যে পাঠ করে সে প্রতিদিন সরল পথ চাই। কোথায় সরল পথটা? এটাই তো সরল পথ। তুমি ডানে বামে গেলে কেন? শয়তান তোমাকে দোকান দিচ্ছ যে কাফেরা চাচ্ছে তোমাকে পয়সা খরচ করে, তোমাকে টাকা দেয়, পয়সা দেয়, তুমি এখানে আসো, তোমার এখানে খুব ভালো সুযোগ সুবিধা আছে, তবে তোমার এই কাজগুলি করতে হবে। কোন কাজ করতে হবে? এমন কাজ করাবে সে বুঝেও না, তার কুফরি করায়। নাউজুবিল্লাহ। এই যে দেখো না, কাফের মুশরিকগুলি আমাদের দেশে টাকা দেয় শিক্ষাসূচির জন্য, যেটা সিলেবাস বলো তোমরা, শিক্ষাসূচি। কেন টাকা দেয়? যে এটার মধ্যে এই প্রবেশ করাইতে হবে, অর্থাৎ কুফরি মতবাদ প্রবেশ করাইতে হবে। নাউজুবিল্লাহ। এই যে আলিয়া মাদ্রাসা দেখো না, তার ঠগের গান প্রবেশ করাইছে। নাউজুবিল্লাহ। ওটা পয়সা দিয়ে প্রবেশ করেছে, পয়সা দিছে, ওই পয়সা তো এখনো দিচ্ছে। কুফরি মতবাদ। এই যে একটা যেন সুদখোরকে বসাইছে, ওটা পয়সা দিয়ে বসাইছে, এই ইমানটা নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। যারা কিয়ামত পর্যন্ত করবে সেটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু ইনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু সাবিলিল্লাহ ফাসাইনফিকুনাহা। কাফেররা তোমাদের পিছনে পয়সা খরচ করে এবং কিয়ামত পর্যন্ত পয়সা খরচ করবে। তারা ফকির হয়ে গেল তোমাদের ইমানটা নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। কাজে কাফের মুশরিক, বেদিন বদ্দিন, ইহুদি নাসারা, এটা কোনোদিন মুসলমানের ভালো করবে না। যদি কেউ এটা বিশ্বাস করে সে ইমান না, সে কাফের। নাউজুবিল্লাহ। সে ইমানদার থাকতে পারবে না, সে কুফরি করলো। এটা তো আল্লাহ বলছেন কোন রূপে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ স্পষ্ট বললেন, কি বললেন? হে ঈমানদাররা, তোমরা ইহুদি নাসারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। কোরআন শরীফে আল্লাহ বলে দিচ্ছেন তোমরা মুসলমান কোন সময় মানো না। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান থাকলে কি করে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু, হে ঈমানদাররা গ্রহণ করো না, লা তাত্তাখিযু গ্রহণ করো না, ইয়াহুদান নাসারা, ইহুদি নাসারাদেরকে, কাফেরদেরকে আউলিয়া বন্ধু হিসেবে, বা'দুহুম আউলিয়া বা'দ, কাফেররা একজন আরেকজনের বন্ধু, তোমাদের বন্ধু না। মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাও কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? তারাও কাফের হয়ে যাবে। আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না, তা হেদায়েত লাভ করতে পারে না। যারা কাফেরদের মহব্বত করে, সম্পূর্ণ ইহুদি নাসারা, তারা জালেমদের অন্তর্ভুক্ত, তারা হেদায়েত লাভ করতে পারে না, তারা নিজেরাও কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। যেটা হাদিসে বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে, মান তাশাব্বাহা বিকাউমিন ফা মিনহুম, যে যার সাথে মিল রেখে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। বিষয় কঠিন। কোনো অবস্থাতেই কাফের মুশরিকের কোনো জিনিস অনুকরণ করা যাবে না। যদি কেউ করে সে কাফের হবে। এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয় মনে রাখবা। বলতে পারো দুনিয়ার সমস্ত মুসলমানরা তাই এলোমেলো কাজ করতে পারে, এটা কখনোই গ্রহণযোগ্য না। তাহলে তুমি সূরা ফাতিহা পাঠ করা বাদ দিয়ে দাও। তুমি সূরা ফাতিহা কি পাঠ করতেছো প্রতিদিন? তুমি বলতেছো আল্লাহ পাক আপনার সন্তুষ্টি রাজমন্ত্রী, আপনার আমি আবাদবন্দি করি, আপনার আদেশ নিজে পালন করি, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে মেত্তেবা করি, আর কাফের মুশরিকের পথ আমাকে দিয়েন না। তোমার তো আমল তো উল্টা। তুমি সারাদিন কাফের মুশরিক অনুসরণ করো। নাউজুবিল্লাহ। তোমার চাল চলন, আচার ব্যবহার, ওঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, তোমার ঘর সংসার, তোমার সামান আসবাব যা আছে সব কাফেরদের অনুসরণে। নাউজুবিল্লাহ। আর সারাদিন তোমরা কাফেরের সানাসিবত করো। নাউজুবিল্লাহ। যে কাফের এই মালটা খুব ভালো, কাফের এই মালটা খুব ভালো, তুমি বিরাট দোকান দিছো, কাফের মাল বিক্রি করো সারাদিন। নাউজুবিল্লাহ। আমরা যেখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করলাম, কতজন তোমরা প্রচার করো? তো প্রত্যেক জন ফরজ আইন ছিল,
এই সুন্নাত প্রচার করা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি জিজ্ঞাসা করেন কিয়ামতের দিন, তোমরা কাফের মুশরিকের সানাসিবত করেছিলে তাদের মাল সম্পদ দিয়ে, তুমি আমার সুন্নতকে প্রচার করেছিলে, আমার সানাসিবত করেছিলে তোমরা, তখন কি জবাব দিবে? তো করো নাই, তাহলে জাহান্নামে যাও। ওই কাফের কাছে যাও সুপারিশের জন্য, আমার কাছে কেন আসছো? বিষয়টা তো কঠিন, এটা মনে রাখবা। এত সহজ মনে করো না। দুনিয়াটা সহজ মনে করা হয় না, দুনিয়া সহজ না। চকচক করলেই স্বর্ণ হয় না। সোনার গাঁও আছে না, দেখো না সোনার গাঁও, ওটাকে সোনা দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে তৈরি। চকচক করলেই স্বর্ণ হয় না। কাজে তোমরা কাফের সানাসিবত করো, তাহলে তুমি কিসের মুসলমান থাকলে? কাজে কাফের যে মহব্বত থাকলো সে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য কাফের যে যার সাথে মিল ডাকে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। কাফের কখনোই সম্পর্ক রাখা জায়েজ নেই, কখনোই না। যে একটা আরেকটা হাদিসে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, আন হযরত আমর ইবনে শুআয়ব আন আবিয়ান জাদ্দি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাবে গারিনা। হযরত আমর ইবনে শুআয়ব উনি ওনার পিতা, তিনি ওনার দাদা থেকে বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ইসলাম করেন, লাইসা মিন্না মান তাশাবে গারিনা, ওই ব্যক্তি আমার উম্মত না যে বীজে দিতেছে মিল রাখে, নাউজুবিল্লাহ। এরপর না লা তাশাব্বু বিল ইয়াহুদ ওয়ান নাসারা, এরপর আবার বলতেছেন, তাকিদ করতেছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়ালা বিন নাসারা, ওয়ালা বিন নাসারা, ইহুদি নাসারাদের কখনো তোর মিল রেখো না। কতটুকু মিল? কোনো মিল রাখতে পারবে না। একটা উদাহরণ বলতেছেন, ফাইন্না তাসলিমান ইয়াহুদি, ফাইন্না তাসলিমান ইয়াহুদি আল ইশারাতু বিল আসাবি' ওয়া তাসলিমান নাসারা আল ইশারাতু বিল আকুফে। অর্থ কি? অর্থ হচ্ছে বলতেছেন তোমরা ইহুদি নাসে মিল রেখো না। ইহুদি নাসারাদের সালামের তর্জতরিকা কি জানো? ইহুদিদের বলা হচ্ছে ফাইন্না তাসলিমান ইয়াহুদি আল ইশারাতু বিল আসাবে। ইহুদিদের সালামের নিয়ম হলে তারা আঙ্গুল দিয়ে সালাম দেয়, এক আঙ্গুল। দেখুন তো দুই আঙ্গুল তোলে তারা, নাউজুবিল্লাহ। ইহুদিদের সালামের দূরের থেকে বললো আঙ্গুল দেখাইলো, এক আঙ্গুল, দুই আঙ্গুল, তিন আঙ্গুল। এটা ইহুদিদের সালামের তর্জরিকা, নাউজুবিল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন তোমরা এরকম করো না। তারপর দুই নাম্বার, ফাইন্না তাসলিমান নাসারা, নাসাদের সালামটা কি? আল ইশারাতু বিল আকুফ, আকুফ অর্থ কি? তালু, এইভাবে দেখাইলো। সে সালাম দিল, সে এরকম করলো, তাহলে সে খ্রিস্টান অনুসরণ করলো, নাউজুবিল্লাহ। এটাও নিষেধ করেছেন। তো মুসলমান সালাম দিবে কি করে বলো দেখি? এখন অনেক দূর থেকে একটা লোক সালাম দিবে, জবাব দিবে কিভাবে? তুমি ওয়ালাইকুম সালাম বলতে পারো, এর ভিতরে ইশারা করতে, মুসলমান ইশারা করতে মনে হয় দেখে রেখো, এইভাবে এইভাবে ইশারা করি না, সিনাতে না, সামনে মাথা, তার এই মুখ থেকে কিছু নিয়ে সিনা বড় মানে এইভাবে ইশারা করতে পারে সালামের জন্য। মুসলমানের সালামের নিয়ম হলো সুন্নত, এইভাবে করতে, অনেক দূরে এইভাবে বলতে পারে, কিন্তু এইভাবে সে বলবে না, আঙ্গুলও দেখাবে না। আঙ্গুল দেখানো হলো ইহুদিদের সালামের তর্জ তরিকা, আর তালু দেখানো হচ্ছে খ্রিস্টানদের সালামের তর্জ তরিকা। এইভাবে করে, অনেকে এইভাবে দিল সালাম বললো, এরকম করলো, এটা কুফরি করলো। সে আঙ্গুল দেখালো, দুই আঙ্গুল, তিন আঙ্গুল, বি দেখায় তারা, নাউজুবিল্লাহ, কুফরি। এটা না ইহুদিদের একটা লক্ষণ। মুসলমান মুখে সালাম দিবে আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম, অথবা যদি সে দূরের থেকে ইশারা এইভাবে বলতে পারে, ওটা সিনাবন এইভাবে আনতে হবে, এইভাবে, এরকম। হ্যাঁ, একটু ফাঁক থাকবে, একটু ফাঁক থাকবে, মানে নিচে, এত নিচে না, এই মুখের থেকে একটু নিচে, এইভাবে, যাতে তার চেহারা দেখা যায় একটু নিচে। এটা হলো মুসলমানের সালামের দূরের থেকে ইশারা করলে। ওগুলি করলে এটা কুফরি হবে। এখানেও পার্থক্য করার জন্য বলা হয়ে গেছে। তাহলে কতটুকু পার্থক্য করতে হবে? এই জন্য আর একটা আয়াত শরীফ আছে, সূরা আলে ইমরান শরীফ একটা আয়াত শরীফ আছে, সেটা 3টা আয়াত শরীফ, আমরা বলছি অনেকবার, এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত শরীফ। এগুলি মনোযোগ দর্শক অনেক বুঝবে না। সূরা ফাতিহা শরীফের হাকিকত অনেক লম্বা। এখানে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি স্পষ্ট বলতেছেন, মানুষ কোনো সে পরে বুঝে না, আমলও করে না, সে আওমুন্নাস হোক, সাধারণ লোক হোক, আলেম জালেম সুফি দরবেশ, এক পথ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মনোযোগ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। অর্থ কি? আল্লাহ পাক বলতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, বিতানাতাম মিন দুনিকুম, বিতানাতাম মিন দুনিকুম। বিতানাতার অর্থ কি? মিন দুনিকুম, ঈমানদার ছাড়া। বিতানাত অর্থ হলো তোমাদের উপদেষ্টা, পরামর্শদাতা, আন্তরিক বন্ধু, একাধিক অর্থ। বিতানাতান শব্দের অর্থ হলো উপদেষ্টা, পরামর্শদাতা,
আন্তরিক বন্ধু। তোমরা মুসলমান ছাড়া ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, মুশরিক এদেরকে কখনো উপদেষ্টা বানায়ও না, পরামর্শদাতা বানায়ও না, ঘনিষ্ঠ বন্ধু গ্রহণ করো না। আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। কেন কেন করবে না এটা বলে দিচ্ছেন। লা তাত্তাখিযু বিতানা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। অর্থ কি? লা ইয়ালুনাকুম খাবালা, অর্থাৎ ইয়ালুনাকুম অর্থ হলো তারা কোনো ত্রুটি করে না, কোনো ত্রুটি করে না। কেন? খাবাল অর্থ ধ্বংস করার জন্য। ইহুদি, নাসারা, কাফের, মুশরিকরা তোমাদেরকে, মুসলমানদেরকে জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য যত তরজোর সব অবলম্বন, তারা কোনো ত্রুটি করে না। নাউজুবিল্লাহ। ওয়াদ্দু মানিতুম, অদ্দু মানিতুম, তারা চায় তোমাদের খালি কষ্ট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এই যে দেখো না ফিলিস্তিনে কষ্ট দিচ্ছে, মুসলমানের কষ্ট দিচ্ছে, এই মুশরিকের দেশে গরু গোস্তের জন্য মুসলমান শহীদ করে। নাউজুবিল্লাহ। ওই কাশ্মীরে করতেছে, এই আফ্রিকা থেকে দেখো কাফেরগুলো লুটপাট করে নিয়ে মুসলমানের সম্পদ নিয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে মুসলমান। সারা পৃথিবীতে, আমাদের দেশে তো এটাই করে। এই দেখুন সব কষ্ট দিচ্ছে এখন, মুসলমানের দ্রব্য দাম বাড়ায় দিয়েছে মাল সামানার, কষ্ট দেওয়ার জন্য। ওয়াদ্দু মানিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। আল্লাহ পাক বলতেছেন তাদের মুখ দিয়ে যা প্রকাশ হয় সামান্য, আমার তুখফি শুধু আকবারু, অন্তর বেশি আছে। এই যে দেখুন ওই যে সন্ত্রাসী আমেরিকার, ওই যে তার যে এক সন্ত্রাসী যেটা, এটা বলছিল যে বাংলাদেশে এই মুশরিকটা খুব ভালো, বাংলাদেশে এই মুশরিকদের জুলুম করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আর এগুলি মুখ দিয়ে বলে, এটা কিন্তু অন্তর তার চেয়ে বেশি রয়ে গেছে। এটা হচ্ছে কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওমা তুখফি শুধু আকবারু কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ পাক বললেন, দেখো নিশ্চয় আমি সমস্ত নিদর্শনগুলি বলে দিলাম, যদি তোমাদের আকল থাকে বুঝে নিবে। তোমরা কি বুঝলা? আল্লাহ বুঝে বললেন কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ পাক নিজেই বলছে, আমি নিশ্চয়ই আমি সমস্ত নিদর্শনগুলি আমি বলে দিলাম, তোমাদের আকল থাকলে বুঝে নিবে যে কাফেরদের কোনোদিন বন্ধু গ্রহণ করো না, উপদেষ্টা বানিও না, পরামর্শদাতা বানিও না, তার সাথে মহব্বত স্থাপন করো না, এবং তারা চায় তোমাদেরকে একদম সমূলে উৎপাদিত করার, ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। এবং তারা প্রত্যেক পদে পদে চায় তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আর মুখে তারা যতটুকু বলে তার অন্তরে আর অনেক বেশি রয়ে গেছে। নাউজুবিল্লাহ। এর কি বললেন? হানতুমুলাই, আল্লাহ নিজে বলতেছেন হানতুমুলাই, তোমরা তো ওই কাউম, তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম। আল্লাহ পাক বলতেছেন হানতুমুলাই, তোমরা কি ওই সম্প্রদায়, তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা কাফেরদের মহব্বত করে, কাফেররা তোমাদের কোনোদিন মহব্বত করে না। নাউজুবিল্লাহ। কোনোদিন মহব্বত করে না। দেখো একটা উদাহরণ বললে বুঝবা। এই যে এই চট্টগ্রামে এই মূর্তি পূজাগুলি মূর্তি পূজা করছে, ওই জামাতি কতগুলি গিয়ে ওই মন্দিরের মধ্যে কিসের গজল টজল কি পাঠ করছে, ওই কাফেরগুলি উত্তেজিত এগুলি মারধর করে একদম হাজতে পাঠাইছে, অন্য আবার রিমান্ডও দিছে। নাউজুবিল্লাহ। সে মহব্বত প্রকাশ করছে, তারা কিন্তু মহব্বত প্রকাশ করে নাই। আল্লাহ বলছেন তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা মহব্বত, এটা তোমরা কোনোদিন মহব্বত করে না এবং করবেও না, করে না। আল্লাহ বলে দিচ্ছেন তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা সমস্ত আসমান কিতাব বিশ্বাস করে, তারা কিন্তু বিশ্বাস করে না। ওয়াইজা লাকুকুম ক্বালু আমান্না, ওয়াইজা লাকুকুম ক্বালু আমান্না, যখন তোমাদের সাক্ষাতে আসে বলে হ্যাঁ আমরা ঈমান আনবো, হ্যাঁ দিন ইসলাম খুব ভালো। ওই যে খালাও আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইস, ওই যে খালাও আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইস, যখন নিরিবিলি তারা সব কাফের একসাথে হয়, তারা তো মুসলমান সামনে এসে বললো হ্যাঁ ঠিক আছে দিন ইসলাম খুব ভালো, মুসলমান খুব ভালো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তুমি খুব ভালো, হ্যাঁ ঈমান আনতে হবে, এটা বুঝাইল মুসলমান। আর যখন নিরিবিলি একসাথে হয় তখন তারা বলে, আল্লাহ বলতেছে ওই যে খালাও আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইস, তারা আঙ্গুল কামড়ায়, এইভাবে আঙ্গুল কামড় বলে যে কেন মুসলমানকে এখনো ধ্বংস করা গেল না। নাউজুবিল্লাহ। গুসায় তারা আঙ্গুল কামড়ে থাকে, কেন মুসলমানকে তোমরা এখনো ধ্বংস করতে পারলে না। নাউজুবিল্লাহ। এরা আল্লাহ বলছে কুল মুতু বিগাইজিকুম, তোমরা এটা বলে দাও কাফেরগুলি যারা তাদের গোসে তার মরে যা। ইন্নাল আলিম বিজাতিস সুদূর, তোরা মনে রাখিস যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি অন্তরে অন্তঃস্থলে খবর তিনি রাখেন। তোরা যে কুফরি করতে মুসলমান ক্ষতি করতে চাচ্ছিস, আল্লাহ বলে দিছেন। আল্লাহ বলে দিলেন তারা গোসায় আঙ্গুল কামড়ায়, কেন মুসলমানদেরকে এখনো ধ্বংস করা গেল না, কেন ইসরায়েল
ইসরায়েল কেন, এই ফিলিস্তিন সব কেন এখনো মেরে ফেলতে পারলো না? কেন লেবাননের লোকগুলি মারা হলো না এখনো? কেন বাংলাদেশের লোকগুলির এখন কাফের বানানো গেল না? নাউজুবিল্লাহ। এই যে চীন যে নাস্তিকটা দেখবা, নাস্তিকটা এখানে কোনো ইসলামী নাম রাখতে দেয় না। এই রাশিয়া নাস্তিক, ইসলামী নাম রাখতে দেয় না। মুখে মুখে খুব মুসলমানের মহব্বত করে, মুসলমানের বন্ধু সে, নাউজুবিল্লাহ। এগুলো মুখে মুখে এগুলি সামনে আসছে, কিন্তু পিছনে তার কোশিশ করে কি করে মুসলমানদের ক্ষতি করতে পারে। এই যে চীন নাস্তিকটা, এটা এদের যে 300 বছরের পরিকল্পনা, এটা তো 1345 শেষ হয়ে গেছে। যখন 1340 যে এদের কথিত করোনা যে গজবটা নাজিল হইল, এই নাস্তিকটা বলেছিল যে 5 বছরের মধ্যে সারা দুনিয়া থেকে মুসলমানদের সে মিটাই দিবে, নাউজুবিল্লাহ। ঠিক তার বক্তব্যের পরে তার করোনা জাহিল, তাদের দেশে কোটি কোটি লোক মরল। এটা কিন্তু কোনো মুসলমানের আসলে কোনো করোনা হয় না। আমরা আগেই বলেছি, করোনা হয়েছে কাফেরদের জন্য, গজব এটা একটা, এটা ইমানদারদের জন্য না। আর যেই মুসলমানরা কাফেরের মহব্বত থাকে তাদের হয়েছে, নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের বিষয় না। এখন কিন্তু এই নাস্তিকটার লোক সংখ্যা ছিল, একটা আদমশুমারিটা বের করবো, এটা আমরা বের করেছি। এটা লোক সংখ্যা সে দিতেছিল অনেক দিন ধরে 135 থেকে 152 কোটি, কিন্তু এখন তার 100 কোটিও নাই, এরকম হয়ে গেছে। এটা লোক সংখ্যা মরতে মরতে, আর এদের জন্মের হাতে মৃত্যুর আর বেশি, কাফেরটার, নাস্তিকটার। এই সব জায়গায় এরকমই, এদের সংখ্যা কমে গেছে। এরা মুসলমানের এই মানুষের জন্মের হার কমাতে চায়, এটা নিয়ন্ত্রণ করতে চায়। দেখা যায় গজবটা তাদের উপরে পড়েছে, তাদের জন্মের হার কম, এদের গজব নাজিল হচ্ছে। দেখা যায় কাফেরা কিন্তু কোনোদিন ভালো চালনা হচ্ছে, তারা তাদের কষ্টে মরে যাক, আল্লাহ অন্তর অন্তর সব সব রাখেন। এর বলেন ইন তামসাসকুম হাসানাতুন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম অনতুসুম সাইয়াতুন ইফরাউ বিহা। আল্লাহ পাক বলে দিচ্ছেন, দেখো তোমরা জেনে শুনে রাখো মুসলমানরা, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, মুসলমানের যখন কোনো ভালো হয় তারা সেটা কখনো ভালো গ্রহণ, তাদের কাছে খুব কষ্ট লাগে, নাউজুবিল্লাহ। অনতুসুম সাইয়াতুন ইফরাহু বিহা, যখন মুসলমানদের কোনো কিছু সুরতান কোনো ক্ষতিগ্রস্ত হয় তারা খুশি প্রকাশ করে, নাউজুবিল্লাহ। ওই যে দেখুন, ওই যে ফিলিস্তিনে ওই যে তাদের যে প্রধান যে সেনাপতি ছিল ইয়াহিয়া সানোয়ার, যখন শহীদ হয়ে গেল, তারা কিন্তু সারা কাফেরগুলি কিন্তু মিষ্টি বিতরণ করছে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু সেটা করেছে, মুসলমানরা কোনো খবর রাখে না। এটা ইন তামসাস হাসানুত তাসুহুম ওয়ান তুসবিহু ইফরাউ বিহা, তোমাদের কষ্ট হলে তারা খুশি হয়, তোমাদের সুখ শান্তি দেখলে তারা কষ্ট পায়, তোমার কি করে এটা ধ্বংস করার সেই চেষ্টা করে, নাউজুবিল্লাহ। এরপর মুসলমানরা কাফেরের গোলাম, নাউজুবিল্লাহ। ওই কাফের স্থানে সিবত, কাফের পিছনে ঘুরে তন্ত্র মন্ত্র গণতন্ত্র, গণতন্ত্র আসলে কর্তিকা আমরা এটা আলোচনা করবো সামনে। এটা তো কুফরি মতবাদ, মানুষ তো জানে না গণতন্ত্র কি। আব্রাহাম লিঙ্কন, আধুনিক গণতন্ত্রের প্রবক্তা কে? আব্রাহাম লিঙ্কন। সে কে জানো? তার জীবনে ইতিহাস পড়ছে কোনো দিন? পড়ো নাই। আব্রাহাম লিঙ্কন হলো একটা অবৈধ সন্তান, সে নিজে লিখছে। তার মা হলো ইহুদি, তার বাবা খ্রিস্টান। তার জীবনে তার মা হলো অবৈধ সন্তান। অবৈধ সন্তানের অবৈধ সন্তান আব্রাহাম লিঙ্কন, তার মতবাদ হচ্ছে গণতন্ত্র, নাউজুবিল্লাহ। আর সেই গণতন্ত্র মুসলমানরা করে, নাউজুবিল্লাহ। এটা আমরা সামনে বলবো, আলোচনা করব। বিষয়টা কঠিন একটা বিষয়। তা আল্লাহ বলতেছেন এতে বাঁচবে কি করে? আল্লাহ যে বলে দিলেন যে যে তোমরা কি বাঁচবে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। আল্লাহ শেষে ফয়সালা করে দিলেন, কি ফয়সালা? ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। ওয়াইন তাসবিরু তাত্তাকু, যদি তোমরা দিন ইসলামের ইস্তেকামত থাকো, হাকিকি মুত্তাকি হও, তাহলে কাফের মুশরিকদের কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি। সেদিকে ওটা হাদিসে বলা হচ্ছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। তোমার দুটো নেয়ামত রেখে যাচ্ছি, যতদিন আঁকড়িয়ে থাকবে গোমরা হবে না। আল্লাহ পাক ওনার কিতাব, আমার সুন্নাহ শরীফ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন আঁকড়িয়ে থাকবে তোমার গোমরা হবে না। এটা তাসবিরু তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, ইন্নাল্লাহ ইয়ামালুনা মুহিত, তারা যা করে আল্লাহ পাক সেটা জানেন, আল্লাহ বেষ্টন করে, সেটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আছে। এটা কিন্তু কিছু করতে পারবে না। তোমরা ইস্তেকামত থাকো দিন ইসলামের উপরে এবং মুত্তাকি হও, তাহলে তোমাদের কুদরতি ফয়সালা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা হচ্ছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে কুদরতি ফয়সালা লাভ করেছেন, সেরকম কাজে এটা কিন্তু কঠিন বিষয়। সূরা ফাতিহা আমরা পাঠ করি, এরকম আমরা দোয়া করতেছি যে আল্লাহ পাক আপনার সাহায্য চাই, আপনার এবাদতবন্দি করে আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার পথ আমার দান করেন, কাফের মুশরিকদের পথ দিয়েন না। তো তুমি তো সেটাই করতেছো, উল্টাটা করো।
তো কিসের মুসলমান? হ্যাঁ, এই যে আমরা এখানে অনন্তকাল সঈদ হুসাইদুল্লাহ মাহফিল জারি করলাম, তোমরা তো কেউ বুঝো নাই, এটা তো আল্লাহ ওনার আমল, সঈদ হুসাইদুল্লাহ শরীফ। আবার আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম, কই তোমরা সেটা তো বুঝলে না। বললাম সবাই প্রচার করো, তোমরা কাফের একটা প্রচার করো, এই জন্য দোকান দাও, ব্যবসা বাণিজ্য করো, সুন্নত মধ্যে প্রচার করো। কতগুলি কাফের আবার ফতোয়া দিল সুন্নত মোবারক নিয়ে ব্যবসা করা জায়েজ নেই, নাউজুবিল্লাহ। এগুলো আর একটা কাফের গোলাম। তা কাফের একটা ব্যবসা জায়েজ আছে, এটা জায়েজ নাই কেন? কোথায় আছে দলিল দেয়? মিথ্যাবাদী কোথাকার। কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন ছিল এই সুন্নত মোবারক প্রচার করা। সুন্নত প্রচার কার জন্য? তোমার বাবার জন্য করবা না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার রাজামন্দি সুলতান হাসিলের লক্ষ্যে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু তোমরা সহজ মনে করো না, তোমরা কোনো কিছু বুঝো না, হাদিসকে বুঝো না। আর এই যে কথিত তোমরা আলেম, যেগুলি আলেম জালেম সুফি ধর্মের বলগুলি সব মূর্খ। এগুলি সূরা ফাতিহা শরীফ বুঝে না। যে সূরা ফাতিহা শরীফ যদি বুঝতে পারতো তাহলে তারা তো আর কাফেরের তোয়াজ করতো না। এরা কাফেরের তোয়াজ করে, হিন্দু মুশরিক মজুসি ইহুদি নাসারা। বলে ইহুদিরা তাদের বন্ধু, নাউজুবিল্লাহ। ওই নাস্তিকটা তার বন্ধু, নাউজুবিল্লাহ। আরে কাফেরা কোনোদিন মুসলমানের বন্ধু হবে না, কোনোদিন তোমাদের উপকার করবে না। আল্লাহ বলে দিয়েছেন ইয়ালুনাকুম খাবালা, তারা সব সময় চায় তোমাদেরকে সম্মিলিত একেবারে গোড়ার থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। আর তাদের তোমরা মহব্বত করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত, তোমরা তাহলে মুসলমান না তোমরা। এটা কঠিন কিন্তু বিষয়টা। সূরা ফাতিহা শরীফটা এতবার পড়তে বললেন, আবার কেন পড়তে বললেন? কোটি কোটি কারণ। তো এই কয়েকটা কারণ আমরা বর্ণনা করলাম, কয়েকটা কারণ আমরা বর্ণনা করলাম। এটা ফিকিরের বিষয়, আমরা সামনের সপ্তাহে আবার বলবো। এটা ফিকিরের বিষয়। এই আল্লাহ পাক যে বললেন যে তোমরা দোয়া করো যে আল্লাহ পাক আমাদের ইহুদি নাসারা কাফের মুশরিক পথ দিয়েন না। কেন দিয়েন না? তারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত। তোমরা কাফের অনুসরণ, তোমরাও গজবপ্রাপ্ত বিভ্রান্ত হবে, নাউজুবিল্লাহ। সেটাই তো হচ্ছে, সেটাই এখন হচ্ছে। পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নাই। কাফের দাল এই যে হাদিস শরীফ রয়ে গেছে, মুসলিম শরীফ রয়ে গেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক দোয়া করছেন, বলছেন যে কি আদেশ করছেন, আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম করেন তোমরা এই জাজিরাত আরব থেকে মুশরিকদের বের করে দাও, এখানে তাদের কোনো জায়গা নেই, তাদের আলাদা ব্যবস্থা করে দাও। যদি সারা পৃথিবীতে খেলাফত কায়েম হয় তাহলে কাফেরদের তো উল্লেখযোগ্য কোনো পথ থাকবে না, কিন্তু তাদেরকে আলাদা ব্যবস্থা করা হবে। আর হযরত ঈসা রুহুল্লাহ উনি যখন আসবেন তখন কোনো কাফের থাকবে না, হয় ঈমান গ্রহণ করতে পারেন, তার শাস্তি মৃত্যুদণ্ড, দুইটার একটা। তখন কোনো কাফের থাকবে না। আর এমনি যদি খেলাফত কায়েম হয় তাহলে খেলাফতের মধ্যে কাফেরা থাকবে, তার কোনো উচ্চ পদ পাবে না। আরদালির পদ, আরদালি বুঝো? আরদালি ওটা তোমরা ইংরেজিতে বলো অর্ডারলি। এদেরকে নিম্ন শ্রেণীর পদটা দেওয়া হবে, যেন পেটে ভাতে খেয়ে বাঁচতে পারে, এতটুকু তাদের এতটুকু অধিকার, এর বেশি না। তারা কুফরি করস, সমস্ত নেয়ামতের মালিক আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ পাক, উনি দিচ্ছেন। আর তুই সেই রব তালা ওনারই বিরোধিতা করস, তুই পাবি কেমনে? বেয়াদব কোথাকার। তোরা যে খাওয়া পড়া দেওয়া হচ্ছে এটাই তো বেশি, এর চেয়ে তুই তো পেতে পারস না। বিষয়টা ফিকির করতে, ফিকির কর, ফিকির না করলে বুঝবে না এগুলি। শুনবে, মনোযোগ দেয় এবং ফিকির করবে। আর যদি না বুঝতে পারে এগুলি তো আমাদের এগুলি সংরক্ষণ করা হয়। সংরক্ষণ থেকে জানো রেকর্ড করা হয়, ওটা সংরক্ষণ করে এটা নিয়ে শুনে বারবার, শুনলে বুঝতে পারবে। আমি সামনের সপ্তাহে আবার আলোচনা করব আবার এগুলি বিষয়গুলি, ফিকিরের বিষয়। এখন মুসলমানকে মুসলমান হইতে হবে, যেটা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার তোমরা আল্লাহ পাক করে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। মা হলে মা ইন্তেকাল কি হবে? কেউ কি অনন্তকাল থাকতে পারবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে যাও। যদি তুমি কাফেরে মারা যাও তুমি তো শাস্তি বরদাস্ত করতে পারবে না। তোমার একটা মশা কামড় দিলে, মাছি কামড় দিলে, একটু কিছু তুমি অস্থির হয়ে যাও। অসুস্থ অস্থির চিকিৎসা করো, তুমি লাখ লাখ কোটি টাকা খরচ করো চিকিৎসার জন্য। সুস্থ ঠিক আছে, অনন্ত থাক, তুমি সুস্থ হওয়ার পর তুমি মারা যাবে। এখন মারা যাওয়ার পরে যদি তোমার আমল শুদ্ধ হয়ে থাকে তাহলে তুমি জান্নাতে নাজাত পাবে। আর তোমার আমল খারাপ হয় তাহলে তো আবার সে শাস্তি শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ। বিষয় তো ফিকিরের বিষয়। কাজেই সূরা ফাতিহা শরীফ আমরা পাঠ করি, তাহলে আমলটা আমরা কি করি কি না সেটা ফিকির করতে হবে। ফিকির করবা, সূরা ফাতিহা শরীফ আমরা আমল করি কি না, আমাদের আমল করতে হবে, তাইলেই বাস।
যদি কেউ সূরা ফাতিহা শরীফ বুঝতে পারে, সে পুরা কোরআন শরীফ বুঝতে পারবে, দিন ইসলাম বুঝতে পারবে, এবং সে অবশ্যই যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দির সঙ্গে সে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া কাজে এটা খুব মনোযোগ শুনে এটা ফিকির করবে। কাজে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ যেন আমাদের হাকিকি সেই তৌফিক দান করেন। এখানে আমরা কতগুলি বিষয় বলে থেকে প্রতি সপ্তাহে মহিলাদের তালিম, এখানে মহিলাদের তালিমের ভিতরে তোমরা মহিলাদের তালিম সেখানে মহিলাদেরকে পাঠাবে, এটা মনে রাখবে। পুরুষদের তালিম পুরুষদেররা, মহিলাদের তালিম মহিলাদের কাছে। আমাদের অনন্তকাল আমরা সাইদ হোসেন মাহমুদ জারি করছি, বাদ মাগরিব প্রতিদিন হচ্ছে। এখানে তোমাদের আসা উচিত, শোনা উচিত। যদি কেউ আসতে না পারো কোনো দিন, তাহলে দূরের থেকে আল হিকমা আমাদের আসছে, আল হিকমা, তার মধ্যে সংযোগ সিরাতুল মুস্তাকিম আছে, সংযোগ নিয়ে শুনতে পারবা। আচ্ছা, দৈনিক আল ইসলাম শরীফ আমাদের প্রতিদিন বেরোচ্ছে, এটাও তোমরা বুঝো নাই। দৈনিক আল ইসলাম শরীফ এর মধ্যে অনেক দিনই বিষয় থাকে, কাফেরদের সংবাদগুলিও থাকে, মুসলমানদেরও সংবাদ থাকে, এবং এই দিন ইসলামের বিষয়গুলিও থাকে, এটা মনে রাখবা। এটা আসলে মানুষ কিন্তু দৈনিক একটা পত্রিকার গুরুত্ব মানুষ জানে না। একটা দৈনিক পত্রিকা যদি ঠিক মতো প্রচার করা যায় সারা পৃথিবীতে, একটা পত্রিকা দিয়ে একটা পৃথিবীকে উল্টে দেওয়া যায়, এটা মনে রাখবা। কিন্তু ওরা তো বুঝো না এগুলি, আমরা তো নিয়মিত আমরা প্রকাশ করে যাচ্ছি। আর আমাদের রেসালা শরীফ, বিশেষ রেসালা শরীফগুলি 261টা বেরোচ্ছে, কিতাব তো 300 প্রায়। আর তালিমের জন্য নসিহত উম্মুল উমাম আল ইসলাম, এই কিতাবটা সংগ্রহ করবে। তালিমের আমলোকের জন্য, তালিমের জন্য খুব জরুরি, এটা বোঝার জন্য সহজ। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক আলোচনায় মসজিদে থাকবে সবাই। আর লাইলাতুল সোলাসা, লাইলাতুল সোলাসা হচ্ছে সামা শরীফের মাহফিল হবে। সামা শরীফ, সামা শরীফ পালন করা সুন্নত, সামা সুন্নত, বুঝলে? ওখানে লাইলাতুল সোলাসা এটা কয় তারিখ পড়ছে? 9 তারিখ। আচ্ছা, আগামী লাইলাতুল খমিস সাইয়্যিদুনা হযরত আন-নূরুস সালিসা আলাইহিস সালাম ওনার পবিত্র বেলাদাত শানমোর প্রকাশ দিবস। 11 জমাদুল উলা। সাইয়্যিদুনা নূরুস সালিসা আলাইহিস সালাম কে? হ্যাঁ, জানো? জানো না? তোমরা তো কিসের মুসলমান হয়েছ? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যারা আবনুল হোসেন বানাতুর রাসূল ইসলাম, ওই বানাতুর যিনি তৃতীয়, ওনার বেলাদ শরীফের তারিখ। এগুলো ওনাদের জানা উম্মতের জন্য ফরজ আইন। তোমাদের ফরজও জানো না, ওয়াজিব জানো, সুন্নতও জানো না, নাউজুবিল্লাহ। আর আগামী ইয়ামুল জুমা হচ্ছে 12 শরীফ। আগামী ইয়ামুল জুমা সকাল 11টায় সাইয়্যিদ হুসাইনুল আদত শরীফ, সাইয়্যিদ হুসাইনুল আদত শরীফ 12 শরীফ, কোটি কোটি ঘন্টা মিলাদ শরীফ হবে জুমার দিন সকাল 11টার সময়, আগামী জুমায়। আর আমাদের যে শরীয়তসম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, এটা আমরা করি, সিরাতুল মুস্তাকিম, এখানে সংযুক্ত হবে। এটা ইমান রক্ষা হবে। তোমরা যে কাফেরদের যত ফেসবুক এগুলো প্রবেশ করো, করে একে কুফরি করো, আবার দেখা যায় মানুষের সংসারটা নষ্ট হয়, মানুষ কুফরি করে, শিরকি করে, হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। কারণ যেটা অল্লাজি খবুসা লা ইয়াজুল্লাহ নাকিদা, এটা মনে রাখবে, আয়াত শরীফ। হারাম থেকে হারাম ছাড়া কিছু পয়দা হয় না। কাফেরদের যে তর্জ তরিকা সব কুফরি। এরা এই ফেসবুক করছে, অমুক তমুক করছে, তা করছে কেন? তোমাদের ইমান দেওয়ার জন্য, তোমাদের কাফের বানানোর জন্য, নাউজুবিল্লাহ। এদের এই তন্ত্র মন্ত্র বলো, এদের এই টিভি চ্যানেলগুলি বলো, যতগুলি বলো, কেন করেছে? তোমাদের ইমান দেওয়ার জন্য, কাফের বানানোর জন্য, নাউজুবিল্লাহ। কাফেরদের যত তর্জ তরিকা কিছু আছে সব দূরে থাকবে থেকে। এটার থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি। সিরাতুল মুস্তাকিম, এখানে তোমরা দাখিল হবে, তাইলে বুঝতে পারবা। আর আমাদের এখানে তো আমরা অনেক কার্যক্রম আছে, এই জন্য আমভাবে বাইতুল মাল করা হয়েছে, অনেক কার্যক্রম করা হয়। ইমান রক্ষা তহবিল বলো বা প্রকাশনার তহবিল বলো, অনেক কাজ আমাদের এখানে কার্যক্রম। এখানে তোমরা প্রত্যেকে শরীক থাকবে, এটা সৎকা জারিয়া মনে রাখবা। তুমি যত আমলই করো, তুমি মারা গেলে সব বন্ধ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তুমি কিছু থাকবে না তোমার। কিন্তু যদি সৎকাজের আমল করে যেতে পারো তাহলে থাকবে। আর হাদিস ইজা মাতাল ইনসানু এন কাতানো ইল্লামিন সালাত ইল্লামিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতিফু আলাদিন সানিয়াদুলাহু। ইজা মাতাল ইনসানু অর্থ কি? যখন মানুষ মারা যায়, ইজা মাতান এন কাতানু আমালহু, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, ইল্লামিন সালাসা, 3টা ছাড়া। সেই 3টা কি? ইল্লামিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া।
সৎকা জারিয়াটা কি? এই সৎকা জারিয়া যেমন সুন্নত প্রচার, সৈয়দ রায় শরীফ, মাদ্রাসা, মসজিদ, কিতাবাদি প্রকাশনা, এই সিরাতুল মুস্তাকিম, এই অন্য অন্য যা আছে বাইতুল মাল, এগুলো সৎকা জারিয়া। এটা তুমি এটা করলে এটা যতদিন চলবে তোমার সব তোমার পুষতেই থাকবে। সুবহানাল্লাহ। আও এলমিন ইউদবি, ইলিম। ইলিম হচ্ছে কোন ইলিম? বাজারের ইলিম তো না, কোনো হক্কানি রব্বানি ওলিল্লাহর সিলসিলায় দাখিল হবে এবং ওই অনুযায়ী আমল করবে, ওই ইলিম অর্জন আমাদের কিতাবাদি পড়বে। এটা সৎকা জারিয়া। ওয়ালাদিন সলিন ইয়াদুল হাউ, ন্যাক সন্তান, যে কারো ন্যাক সন্তান থাকে, ওই ন্যাক সন্তান সিলসিলা যতদিন চলে ততদিন ফজিলত পেতে থাকবে। আর তোমার সন্তান যদি ন্যাক্কার না হয়, ফাসেক যদি হয়, তাহলে তুমি তো বিপদে পড়বে। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে ন্যাক্কার করতে হবে। একটা ন্যাক সন্তানের কারণে তোর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবে। কাজে এই সমস্ত আমাদের যত কার্যক্রম, এর মধ্যে আমরা অবশ্যই সংশ্লিষ্ট হবে এবং এর মধ্যে শরিক হবে, সময় দিবে প্রত্যেকে। শুধু মুখে বললাম, সময় দিতে হবে কাজের জন্য, মাল দিতে হবে, পয়সা দিতে হবে, পয়সা দিবে। এখানে জান দেওয়ার সময় এখন হয় না, ওই ফিলিস্তিনে জান দিতেছে, বুঝতে পারলে? এখানে জান দেওয়ার সময় হয় না। তোমরা এখানে সময় দিবে, এখানে যে কার্যক্রমগুলি সময় ব্যয় করবে। আঞ্জুমানের মজলিসগুলি আছে, এখানে সময় দিবে, দিয়ে মজলিস তাজা করবে এবং মাল দিবে। পয়সা ছাড়া কোনো কাজ হয় না। যে কোনো কাজ করতে হলে পয়সা লাগে, যে পয়সা দিতে হবে। যে হাদিস রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জেহাদের সময়, প্রত্যেকটা জেহাদের সময়, প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে এবং নামাজ ছাড়াও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলতেন, আপনারা জেহাদে শরীক হন। অনেক টাকা পয়সা প্রয়োজন, টাকা দেন, পয়সা দেন, স্বর্ণ দেন, রৌপ্য দেন, দিনার দেরহাম দান করেন এবং ঘোড়া দেন, উট দেন, যুদ্ধের অস্ত্র দেন এবং সৈন্যের ব্যবস্থা করেন। সবই বলা হয়েছে। এটা উম্মতকে তালিম দিয়েছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজন ছিল না, উনি ফু দিলেই সব হয়ে যেত। কিন্তু উনি তো উসওয়া হাসানা, উত্তম আদর্শ মোবারক, এটা আমার শিক্ষা দিচ্ছেন। কাজে এগুলি ন্যাক কাজ করতে হলে পয়সা, তোমরা পয়সা খরচ করবে। এই যে বায়াত আকাবা, আমরা যে বায়াত করাই, অর্থ তো বুঝো না, তা কেমন হবে? অসামাত ফিন নাশাতে আল কাসালে অন্নাফাকাতে ফিলোসরাল ইসরে। বায়াতে আকাবাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বায়াত করাইলেন কি শর্ত দিয়ে? বায়াত করাইলেন, শর্ত হচ্ছে আমি যা বলবো সেটা শুনতে হবে এবং মানতে হবে। তোমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মনোযোগ তো শুনবে, যা বলবো সেটা শুনবে এবং মানবে। তোমার ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, তোমাকে মানতেই হবে এবং তোমাকে টাকা পয়সা খরচ করতেই হবে। তুমি নিজেকে সচ্ছল মনে করো, অসচ্ছল মনে করো, তোমাকে টাকা পয়সা খরচ করতেই হবে, এটা মনে হবে। এবং সৎ কাজ আদেশ করবে, বদ কাজে নিষেধ করবে, এটা করতেই হবে। সেটা কি? সৎ কাজ হলো সুন্নত মুবারক অনুযায়ী আদেশ করবে আর বেদাতগুলিকে নিষেধ করবে, এটা বলে দেওয়া হয়েছে। কাজে এক কাজে খরচ করতে হবে, এটা মনে রাখবে। আর এখানে আমাদের তেল পানি কালো যেটা যারা আনে, এটা বাজারে একটা হলো ছবি, হলো আমাদের ছবি মুক্ত। এখানে আমরা তো আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখানে তো সব সুন্নত সব মাল সংগ্রহ করবে। এই সুন্নত প্রচার কেন্দ্র থেকে সব সংগ্রহ করবে, এটা মনে রাখবে। তোমরা কাফেরের সানাসি, তোর কাফের পিছনে ঘুরো সারাদিন, এটা তোমাদের নাজাতের জায়গা থেকে উল্টো দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন মুসলমান তো দিন ইসলামই বুঝলো না, কোরআন শরীফ বুঝে না, হাদিস শরীফ বুঝে নাই, সূরা ফাতিহা শরীফ বুঝে না, আমল করবে কোত্থেকে? একটা মুসলমানের তো নিজেরই স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত ছিল। একসময় মুসলমান স্বয়ংসম্পূর্ণ ছিল, সারা পৃথিবীর মালিক ছিল মুসলমান। এখন মুসলমানরা সব ছেড়ে দিছে মূল নিজবরটা, এই জন্য তারা কাফেরের গোলাম হয়ে গেছে। নাউযুবিল্লাহ। একটা মাল আনতে হলে কাফেরের দেশ থেকে মাল আনতে, কেন মাল আনতে হবে? ওখানে কি কারা বানায়? মানুষও বানায় না, গিয়ে তো ওখানে মুসলমান আছে। তাহলে মুসলমান প্রত্যেকে নিজের মাল সামান তৈরি করে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হোক, সেটা হয় না কেন? কাফেরা নিষেধ করে, কিন্তু অসুবিধা নাই, তোমাদের যা লাগে আমরা দিব। তার অর্থ হইল তোমাদেরকে আমাদের গোলাম বানায় রাখবো। নাউযুবিল্লাহ। বুঝতে পারলে? এগুলো অনেক লম্বা কথা, বোঝা কঠিন। এখন সূরা ফাতিহা শরীফ বুঝতে হবে এবং কোনো অবস্থাতেই কোনো মুসলমানের জন্য কোনো কাফেরের সাথে কোনো মহব্বত রাখা যাবে না, এটা মনে রাখতে হবে। এবং অবশ্যই থেকে দিন ইসলামটা ইস্তেমাল থাকতে হবে। এখন যদি বলো তুমি কেউ যে একটা লোক কাফেরের দেশে যান, সে কী করবে? হ্যাঁ, থাকুক সে। এখন তোমার সাথে মৌখিক সম্পর্ক থাকতে পারে, মৌখিক ব্যবসাও থাকতে পারে, চাকরিও থাকতে পারে, অন্তরে মহব্বত থাকতে পারবে না, অন্তরে মহব্বত করতে পারবে না। তুমি কাফের দেশে থাকো, অনেক মুসলমান তো কাফের দেশে আছে, থাকে, ঠিক আছে, থাকুক, অসুবিধার কি আছে? যদি তার বাড়িঘর এখানে, তার জন্ম এখানে, সে এখানে থাকে, কিন্তু থাকুক সে কিন্তু কাফেরকে মহব্বত করতে পারবে না, অন্তর বন্ধু বানাইতে পারবে না, তার উপদেষ্টা বানাইতে পারবে না, পরামর্শদাতা বানাইতে পারবে না, এবং তার কোনো নিয়ম নীতি অনুসরণ সে করতে পারবে না। তাকে দিন ইসলাম, কোরআন শরীফ সুন্নাহ ইসলাম থাকতে হবে, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ হাকিকিভাবে আমাদেরকে
সূরা ফাতিহা শরীফের হাকিকতটা উপলব্ধি করে এর মধ্যে ইস্তেমত থাকার যেন তৌফিক দান করেন। এখন যারা কবুলাল জুমা 4 রাকাত নামাজ করতে পারেনি তারা 4 রাকাত কবুলাল জুমা নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।